আজকে আমার যে হাসি থেকে লাইভ শুরু হয়েছে। আচ্ছা এই লাইভের সাউন্ড ক্লিয়ার আছে নাকি দেখো। দেখবি হ্যালো এভরিওয়ান, আজকে কতদিন পর লাইভ আসছি, তাও রাত 12:30টায়। বলো তো কি অবস্থা তোমাদের? আমরা এই চুল করে এত সিস্টেম এলোমেলো হয়ে যেতেছে তো আমার। তুমি দেখছো আমার নখটা ভাঙছে কোন জায়গা দিয়া? ওর এই যা খুঁজতো সেটা আমি সরাই রাখছি। আরেকটা ফোন কই যেন টুম করে উঠছে, কই যেন টুম করে উঠছে দেখো। হ্যালো এভরিওয়ান, আমার কথা কি তোমরা হ্যাঁ? আচ্ছা আমার চুলগুলো এমন এমন বেয়াদব মার্কার মতো হয়ে আছে কেন আমি তো বুঝলাম না। আমি বেয়াদব, আমার চুল কি ভদ্র হইতে পারে? চুল বেয়াদবই হবে, এটাই স্বাভাবিক। ইরফান ফেস ভ্যালু 50-50, ভয়েস ভ্যালু। তোমাদের ভাইয়া আজকে থেকে আমার আন্ডারে জব করে, বুঝছো? ওরা নাকি তোমরা কে বলো যে ও বোর কামাই খায়। ভাই আমি যে ইনকাম করি কি, আমার বাপে আমার ইনকাম সোর্স ধরাই দিছে, আমি সেখান থেকে ইনকাম করতেছি। হ্যাঁ নাকি আমি ভাইরাল পারসন ছিলাম আমার বিয়ের আগে আহাদের সাথে, যে সেখান থেকে ইনকাম করে? তোমরা কে এই কথা বলছো আমার জামাইরে? একটু বলো তো, আজকে তোমাদের খবর আছে, আমি বিচার নিয়ে আসছি। তুমি নিজেই কইছো, মানুষের দোষ দাও। আমি কইছি কোন কোন লাইভে জানি কইছো? কি কইছি? আমি দেখছি কাট সিন ভাইরাল হইছে। কি কইছি? এরপরে এই মানুষের দিয়ে উড়া দুরা পোস্ট করা শুরু করছে। এই বুকে ঠেলা পোস্টে ঠেলা আমি নিজেই পোস্ট করছি। লাল আমি 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 আমার বউটা কামাই করি। যা আল্লাহ, সমস্যা নেই। হাই টিয়াপি, আমি ইন্ডিয়া থেকে দেখতেছি। বউই বানাইলাম, Thank বেটা you. তৈরি করলাম আমি। তোমার শয়তান বেটা কি? আমার শয়তান বেটা আমার পাশেই আছে, আমার শয়তান বেটা আমার আগেই থাকে। ভয়েসের পেমেন্ট আগে ঝগড়া শেষ না করে তুমি লাইভে গেছো, লাইভে ঝগড়া হইব। আমার ভয়েসের পেমেন্টের কথা বলো। কি এখন লাইভে যাই ঝগড়া করবো নাকি? তোমাদের ভাই আজকে থেকে আমার আন্ডারে জব করে, বুঝছো? এখন থেকে কমেন্ট পড়া সুন্দরই করছি। এই 50-50 পার্টনারশিপে এই আন্ডার কি হবে রে? ক এই মাত্র কি হইছে? তাহলে যুক্তিতে আসো। শোরুমটা আমার নামে লিখে দাও। যুক্তিতে শোরুমটা আমার নামে লিখে দাও। যুক্তিতে আসো। শোরুমে যাই ভিডিও তুমি বানাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার শোরুমের কোনো প্রচার করবো না। না করলা? করবো না। তোমার কথা কি আছে? কেমন ওইটা আমার এমনি করে থাকে। কি আর কয়দিন অপেক্ষা করো, তোমার চেয়ে আমার ফলোয়ার বাড়তেছে বেশি। আমার 163 হয়ে গেছে গাইস। আমার ফোন নেই। তোমাকে ভালো লাগে, থাকতো, অনলি তোমার ধৈর্য আছে এই জন্য। থ্যাংক ইউ। কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপু তোমার পর্দা কোন পেজ থেকে নিছো? এই পর্দা হচ্ছে কি জানো, এই সাবাস কর্নার ফেসবুক। হাই কিউট হাসি, থ্যাংক ইউ। কি রে? ভয়েস ওভারের পেমেন্ট হয় নাই এখনো। আবার কি হলো আপু? কি কই আবার? মানে কিছুই তো হয় নাই। আবার বলতে কি, কিছু তো হয়ই নাই। আবার বলতে কি? আবার কি হইছে? তোমার আমার ঝগড়া লাগছে নাকি? ও আমার ভাই আমার কোনো স্ট্যাটাস, ঝগড়া আমার লাগে নাই। স্ট্যাটাস বুঝতে মানুষ। তোমাদের ভাই আর ফেসবুক স্ট্যাটাসের সাথে আমাদের পার্সোনাল লাইফের কোনো মিল নেই। নাগামাতো। দুপুরেও আমাকে ভাত খাওয়াই দিছে, রাতেও আমাকে খাওয়াই দিছে। ভাই মিথ্যা কথা বলো। এ ভালো কথা, এগুলোর পেমেন্ট তো ধরিনি। কি মিথ্যা কথা কইছি? খারাপ, রাতে রুটি খারাপ। খাওয়াই দিছে। এখন খাওয়াই দিয়ে খাওয়ার পেমেন্ট দাওয়ার চাই পেমেন্ট গাইস। দিতে হবে। হাই তিশা আপু, না, হ্যালো। আমি বউয়ের টাকায় বসে বসে খাবো এটা তো হয় না। আমাকে খাই যে তোমার খাওয়াই দিছি। মাইক্রোফোন না ভাই, আমার অডিয়েন্সরা তোমার কথা শুনতেছে না। এগুলো জরুরি কথা, এগুলো বলতে হবে। আচ্ছা ফ্রেমে এসে বলো। না না আমার না পেমেন্ট করো নাই, এখন লাইভে আসার পেমেন্ট করো নাই। লাইভে আসার পেমেন্ট আলাদা। আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। তুমি অনেক আপু তুমি অনেক ভালো। থ্যাংক ইউ মিষ্টি মরিয়ম। থ্যাংক ইউ আপু, তুমি আগে থেকে অনেক শুকিয়ে গেছো। হ্যাঁ ডায়েট করে শুকাইছি, বুঝো না? আমার 16 বছর লাগতে হবে, আমার এখন বয়স 16 বছর। ওই দিন এক বলদের ঘরের বলদ পেজে লিখছে তিশার বয়স 21। এই সরি, তোর মারে যায় আমি কইছি আমার বয়স 21? বলদ জন কোথাকার। এটি মানে ওদের পেজে ওদের কোনো খায় দেয় কাজ নাই। তোমার বয়স কত? আমার বয়স 26 চলতেছে, 25 শেষ হয়ে 26-এ পড়ছে। আল্লাহ, 26 বছরের একটা বুড়ি তুমি। আর আমার নাকি 21 বছর। কচি বানাই দিস কি আলা বড়। যদিও তুমি আপু কচি। কই যাবা ঘুরতে? আমরা ট্যুরে যাবো, ট্যুরে ফ্যামিলি ট্যুর, পুরা শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠী। মিজানো। কে 14 গোষ্ঠী তো যাবে? আমার না, তোমার 14 গোষ্ঠী তো যাবে, ওই একই কথা। আপু তোমরা কি এইচএস না আপু, ডিওএসএস থাকে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার মিথ্যা কথা বলার কোনো লিমিটেশন নেই। কেন তো তুমি মিকিরে নিতেছো? মিকিরে তুমি ও কি আমার থাকবে? আমার গোষ্ঠীর মধ্যে পড়ে না। না তোমার গোষ্ঠীর মধ্যে পড়ে এমনি না। পড়ে না। কুত্তা কিও? কুত্তা। হ্যাঁ, আর তুমি
আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। তিশা আপু আজ তোমার অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমরা হচ্ছে আমাদের শোরুমে গেছিলাম, আচ্ছা আমাদের না তোমাদের ভাইয়ার শোরুমে গেছিলাম, সেখান থেকে এই তো এমনি বলবা তাইলে মানুষ বুঝবো। হ্যাঁ তোমাদের ভাইয়ার শোরুমে গেছিলাম। তোমার জামাই তোমার কামাই খায়, এটা তাহলে বুঝবো। ভাই আমার কামাই খায়, এটা কোনো কথা? হাই আপু কেমন আছো, আমাকে চিনছো? মমতা রয় আপু, তোমার প্রোফাইল পিকচারও নাই। আমি কি মানে কোনো কিছু ছেড়া, এটা খুল ইরফান। আমি কি মানে কোনো কিছু আন্দাজ করে কেমনে তোমার নাম গেস করবো? আপু খুলনা থেকে দেখতেছি, থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন, খুলনার নাম কেন খুলনা রাখা হয়েছে? কি খুলনার নাম কেন খুলনা রাখা হয়েছে? এটা আমি কেমনে বলবো? বলছি আমি, অডিয়েন্সকে প্রশ্ন করছি। তোমার জামাই এমন পোস্ট করছে কেন? আমার জামাই ফেসবুকের সাথে ওর বাস্তব লাইফে কোনো মিল নেই আপা। ও হুদাই এক একটা পোস্ট করে। আমার ওই যে দ্বিতীয় বিয়ে করতে পারমিশন লাগবে, আমাদের গুড়াবা না। আচ্ছা দ্বিতীয় বিয়ে করতে কোনো পারমিশন লাগবে না। এরপরে হচ্ছে গিয়ে গুস ডান্সটা দেখছিলা তোমরা, যদি সেটা দেখা থাকো বিশ্বাস করো, আমি এই যে ফেসবুকে লাস্ট যে পোস্টটা দিছি ওই পোস্টটা দেওয়ার পরবর্তী দমনি নাচ্ছি। সবার মনে শান্তি লাগাই দিলাম যে 30,000 ঝগড়া লাগছে, ভরপুর চিল কর সবাই, এগুলো নিয়ে পোস্ট কর সোশ্যাল মিডিয়াতে, 1000 থাকবে, সমস্যা নেই। ধুরো কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি জানি না হয়েছে কি জানো, ও যে পোস্ট করছে আমি জানি না। আমরা এখানে কি, আমি ওই রুমে ছিলাম, আসছি আব্বুর সাথে কি যেন বলে, আব্বু বাইরে গেছিল, এসে শুয়ে আসছি, ঘুমায় দুপুরের মতো ঘুমাইতেছি, তোমাদের ভাইকে জড়ায় ধরে শুয়ে আসছি। আর তখন দেখি আমার ফোনটা হাতে নিছি, যে একজন হচ্ছে আমাকে ইনবক্স করছে যে ভাইয়ের কি হয়েছে। পরে আমি ওরে চেহারাটার দিক তাকে করছি, কি হয়েছে তো? পরে কই আমার কি হয়েছে? পরে দেখলে ইরফান আসছে, মামি কি হয়েছে, মামা কেন পোস্ট দিছে? আমি কি পোস্ট দিছে? পরে তো দেখলাম যে হুদাই বেড়াই হুদাই, এই জন্যই তো আমি শেয়ার দিয়ে লিখলাম যে স্টার জলসার সিরিয়ালের নায়িকারাও এই নাটক পারে না, আমার জামাই যে পরিমাণ নাটক পারে। ঠিক আছে, এই আলিশাটা ধরে নিয়ে আসো, তোর কল্লাটা ধরে নিয়ে আসো। আজকে আরো বেশি কিউট লাগতেছে, কিউটি কিউটি, থ্যাংক ইউ। আজকে আমি সুন্দর করে বেনি করছি আমার চুলা, দেখছো? আজকে বেনি করেই শোরুমে গেছিলাম। আপু কি আপু কি আমি পড়তে পারছি তোমার জন্যই তো, কালকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এক্সাম, আমি বসে বসে তোমার লাইভ দেখতেছি। এই যে এরপর যদি পরীক্ষায় ফেল করো আমার কিন্তু দোষ নাই ভাই। এই যে 1200 মানুষ বসে বসে দেখতেছো, কাগো কাগো পরীক্ষা আছে, তোমরা হাজিরা দাও। বরগুনার মেয়েরা পড়ি, থ্যাংক ইউ। সানজিদা সুলতানা জেসি আপু, কেন ফাইট করতে যাও বলো? আমি আজকে সুন্দর একটা মুড নিয়ে আসছি, তুমি কেন অন্য মানুষের কথা বলতেছো? কেন ফাইট করতে যাও? আমাকে ভালোবাসো, বাস ভালোবাসো, আমার জন্য কারোর সাথে ফাইট করতে হবে না, বুঝতে পারছো? আপু আমার নামটা নাও, কই তোমার নামটা নাও। মুনতাসির আহমেদ সামির, হেই আপু। আলিশা কই? আলিশা ওর নানা ভাইয়ের সাথে, তারপর ওর দাদার সাথে খেলাধুলা করতেছে। তুমি এত সুন্দর কেন আপু? এমনি কল্লাটা ধরে নিয়ে আসো। আমি কার কথা বলছিলাম? কল্লাটা ধরে নিয়ে আসো। আমি এই কার কথা বলছিলাম? কল্লা ধরে নিয়ে আসো। আলিশা, এই আলিশার একটু নিয়ে আসো তো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আফরাজ ডায়েরি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আপু, আমাকে চিনছো? ওই যে লুবনা এবার এসএসসি দিব, যে গাজীপুর বাসা, আমার রিপ্লাই দিও। ইরফান আসো আলিশা, আসো আপু, একটু কোলে দিয়ে যাও, আমি লাইভে একটু দাও। ওই যে আয়শা বৈশা পড়ছে আর বাপরে যাই উঠাইতে বলতেছে, আল্লাহ দিমাইয়া আর বাপের। আপু তোমার আর কোনো কিছু লিখবো না, তুমি আমার কমেন্ট পড়ো না। কমেন্ট পড়ছি তিশা আপু। আলিশা কুটুস কোথায়? এই যে আলিশা কুটুস চলে আসছি। উলি বাবা, উলি বাবা। এই শোনো 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 শোনো, দেখ এই যে দেখো যাইতেছে আর বাপের কাছে, দেখো যাইও না, শোনো ওরে মা। আচ্ছা ঠিক আছে, ওটা দিব, মাইক্রোফোনের বক্সটা দিব, আমি দিব, বাবার কাছে যেতে পারো, আমি দিছি এই যে দিছি। একটু থাকো এখানে, একটু থাকো, একটু কি 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 আচ্ছা আমি খুলে দিচ্ছি, এটার মধ্যে কিছু নাই। এই যে নামটা নাও আপু, লাভ ইউ। নূর ইশরাত, লাভ ইউ টু আপু। টিয়া আপু বলো আপু। জাকিয়া জান্নাতি, নো কমেন্টস। তোমার সাথে যারা যারা অন্যায় করছে, নো কমেন্টস, নো কমেন্টস। এগুলো নিয়ে আমি কথা বলতে আসি না, আমি তোমাদের সাথে আড্ডা দিতে আসছি। সো কার কি হইলো আই ডোন্ট কেয়ার। আপু আলিশা মামনি কোথায়? এই যে জীবজন্ত একটা পড়াস, এই পড়াস, ওই আইসে হিংসুটটা আইসে, দেখো কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভয় পাইছি না আমি, বাবা আমি ভয় পাইছি না। যাও একটু পরে, আমি লাইভ আসছি এখন, তুমি পড়াশো।
কি রে আপু বলো না কই থাকো তুমি? আমি সাভার ডিএইচএস থাকি আপু। হেয়ার কেয়ার রুটিনটা দাও। লাস্ট কয়দিন যে আমি হেয়ার কেয়ার করতে পারতেছি না, আবার রুটিন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। হ্যাঁ বলো কি কি? ওইটার মধ্যে মাইক্রোফোন নাই, এই জন্য এমন করতেছে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। যাও ভাই, তুমি খালি ভাইয়াকে ঝুলাও কেন? হ্যাঁ ফাজিল কিউট ভাইয়াকে জ্বালাবা না। ও জ্বালাই কেন? দুইজন একদম সুন্দর করে সারা জীবন মিলছে। আমি তোমাদের ভাইয়ারে জ্বালাই মানে কি? তোমার কি ঘুষ দিছে? সৈয়দ আহাদ ঘুষ দিছে তো মানে? হ্যাঁ এই 50,000 টাকা দাও। কেন? কামাই খাবো দাও। কি হয়েছে? তুমি কামাই করা 50,000 টাকা আমারে দাও এখন। দাও দাও, কালকে- জ্বালাও না বলে দাও, এখন দিতে হবে এখন। দাও আজকে শোরুম দিয়ে যে টাকা নিয়ে আসবে আমার দাও। দাও। না কিছু না, তোমার শোরুমটা আমার নামে লেখা দাও। কি খবর? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলুস, ওই যে আলুস তোমাকে ডাকে, ওই ডাকে তোমাকে খালামণিরা। বলো হাই, বলো হাই, বলো দাও হাই দাও। আপু তোমাকে দেখতে চাই, পিকচার তুলতে চাই। এই যে স্ক্রিনশট তুলে ফেলো। ও মানে আমার সাথে দেখা করে তুলতে চাই। ইনশাল্লাহ দেখা হলে অবশ্যই তুলবো। বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি ধৈর্য তো নাই। আলুস পাখি ওই যে তোমাকে ডাকতেছে, দেখো আলুস পাখি। তোমাদের বেবি এখনো ঘুমায় নাই? না আমাদের বেবি এখনো ঘুমায় নাই, পচা বেবি, এই জন্য দেরি করে ঘুমায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? আলিশা কুটু কেমন আছো মামনি? এই তুমি কেমন আছো আলিশা? আলিশা তুমি কেমন আছো? কি উল্টাপাল্টা পোস্ট দিব, প্রোফাইল ভাইরাল হয়ে যাবে। আমার কমেন্টে রিপ্লাই দেন। নাফিজা ইসলাম রুমকি, এই যে দিয়ে দিলাম। আপু ট্যুরে যাবা কবে? আও 3-4 দিন পরে। আমরা যেহেতু অনেক মানুষের সাথে যাব, সো একটা বড় সড়ো প্ল্যানিং এর ব্যাপার আছে। আমার অনেক কাজ পেন্ডিং এ আছে। ব্রাইডাল শুটের ডেট পিছাইতে হবে যেহেতু যাবো, ওই তো সবকিছু মিলাই একটু টাইম লাগবে। আপু আলিশা কখন ঘুমায়? আপু আলিশাকে নিয়ে ধরো 8 ঘন্টা খানেক পরে শুয়ে পড়বো 2টার দিকে, তখন ও ঘুমায় যাবে। আলিশা পাখি আমার, হ্যাঁ আলিশা পাখি তোমাদের সবার জন্য দোয়া করবা, ভালোবাসবা। কোথায় আছেন? বাসায় আছি আপু, বাসায় আমার নিজ কক্ষে, নিজ বেডরুমে। কি হয়েছে, তুমি কি এগুলো হারাই ফেলবা নাকি? বুঝলাম না তো আমি। চলে আসছি এমএসটি মুনতাহাক মোমো, থ্যাংক ইউ। ওই যে তোমার মিমি আসছে, দেখো মিমি লাইভ দেখতেছে, বলো হ্যালো মিমি। ইরফান। ওর মাথাটা ঘেমে গেছে। আপু তোমরা কোথায় যাচ্ছ ট্যুরে? সারপ্রাইজ সারপ্রাইজ। কি শেষ। টিয়া পাখি আপু কেমন আছেন? আপু কি কিসে? নেট চলে না। ওর মাথা ঘেমে যাচ্ছে, এসিটা ছেড়ে দাও, নাহলে ফ্যানটা ছাড়ো যেখানে। হ্যাঁ। কি কি আমার ক্যামেরার ফ্রেম আনার দাম দেয়, আমি জানি না এগুলো। ছাড়লা তুই? হেই তো আনলাম। কি হয়েছে তোমার? এই পেমেন্ট টাকা দাও, টাকা দাও। বাবা এটা চেঞ্জ করতে বলো জলদি। মামিকে বলো চেঞ্জ করতে। ওমা তুমি এটা কি দিলা? মাইক্রোফোনে রিয়া করতেছে। এই বলতো আর লাগবে। তোমাকে শাড়িতে এত সুন্দর লাগে বলে বুঝাতে পারবো না। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ওর বয়স কত? ওর বয়স 16 মাস 17 মাস। আপু কই যাবা? আপু সারপ্রাইজ। এই ভিতরের সবগুলো কি যেন করে ফেলছে ও। সারপ্রাইজ আপু, সারপ্রাইজ। নতুন আসলাম। থ্যাংক ইউ। কেমন আছো? আলহামদুলিল্লাহ। এখন থেকে কিন্তু মেইন ব্লগ তোমরা ফেসবুক পেজে দেখতে পারবা, তো অবশ্যই টিয়া পেজটা ফলো আলিশা করে তুমি দিও। কি একটা জিনিস জানো? আলিশা তুমি যে অনেক দুষ্টু কথা, তুমি কি সেটা জানো? কিসে কিসে? একটা পাপা দেবে, একটা পাপা দেবে। একটা মাথা গরম, ওর অনেক মাথা গরম, বুঝছো? এত কমেন্ট করে রিপ্লাই দাও না। এই যে রিপ্লাই দিয়ে দিলাম। আর এই কমেন্টটা পড়ো, এইদিকে এই যে পড়ছি। আপু আমার কমেন্ট দেখো না কে? আপু সবার কমেন্ট পড়তেছি। সুমাইয়া না সুমাইকা হোসেন আহানা। ওই টপিকে আমি কি বলবো, অন্য মানুষের কথাই বলো। আপু তোমার বাসা সাভার কোথায়? আমার বাসা সাভার ডিএইচএস। কি হয়েছে? মাথাটা গরম হয়ে গেছে? আলিশা মাথাটা গরম হয়ে গেছে? ওই যে ঘেমে গেছে দেখো। মাথা। কি খবর আপু? আলহামদুলিল্লাহ কাকুলি আপু, আলহামদুলিল্লাহ খবর ভালো। আপু আপনারা আবার কবে নবীনগর আসবেন? জানি না, হুটহাট করে প্ল্যান করে চলে যাই, মানে প্ল্যান ছাড়া হুটহাট করে চলে যাই নবীনগর। আচ্ছা আলিশার মাথা একদম ঘেমে গেছে, দরজাটা লাগিয়ে দিতে বলেছি, চলতেছে।
একদম দেখো, এই যে দেখো পানি কি দেখা যায়, দেখো ওর মাথা এই এত সিটা পরিমাণ লাগায় দাও, ঘামে দরজা চলতেছে। গেছে, তোমাদের ভাইয়ের মাথা গেছে, বুঝছো? এই শুরু হয়েছে। আপু তোমার বাসার সাভার? হ্যাঁ আমাদের বাসার সাভার। এই আপু, হ্যাঁ বলো আপু। হাই আপু, হ্যালো হ্যালো হ্যালো। মাথাটা ঘেমে গেছে আমার ময়না পাখি, মাথাটা ঘেমে গেল। খারাপ খারাপ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, একটা কথা বলি। হ্যাঁ আপু বলো, কেমন আছেন আপু তুমি? এটা কেমন প্রশ্ন, কেমন আছেন আপু আবার তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। প্লিজ রিপ্লাই দাও। রাজ আহমেদ তাসিন, এই যে রিপ্লাই দিয়ে দিলাম, শেয়ার দিছি টিস্যু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইগনোর, হ্যাঁ মনে রাখলাম, হ্যাঁ হ্যাঁ, জীবনও আমার টিস্যুস ফ্যান বেস। সাদিয়া পেজ থেকে চলে আসছে। এই সাদিয়া কি প্রোফাইল পিকচার চেঞ্জ করছস? ভাইয়া কি ইশরাত রহমান মিম, ভাইয়ার মন আনচান আনচান করে তাই। আল্লাহ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সুমাইকা, ওরাও তো তোমাকে নিয়ে অনেক কিছু বলছিল, এখন ওদের নিয়ে তুমি বলো। দেখো মাইক্রোফোনটা ফালাই দিল, দেখলা? আপু আমাকে নিয়ে কে কি বললো না বললো তাই, তাহলে যে তাকে নিয়ে আমাদের কিছু বলতে হবে কোনো বিষয় না। আরিয়ান্স কালেকশন, যে যা ইচ্ছা তাই বলুক আমাকে নিয়ে, তার মানে এই না আমি বলবো, বুঝছো? আপু ইন্ডিয়ার আসাম থেকে দেখতেছি, নেমটা নাও। ইটস পারবিন, নিয়ে নিলাম। ঘুমান নাই? এই 12টা 40 ঘুম, আর এই যে এটা শোনো একটা কুডুম, এই কুডুম না ঘুমাইলে আমি কেমনে ঘুমাবো? এই কুডুম রে, কুডুমের বাচ্চা একটা কেমনে রয়েছে, দেখো দেখো নাইবে কেমনে তাকায় রয়েছে কুডুম। একদিনে তাকায় আছে, দেখো। ও আল্লাহ আল্লাহ, একটু আবার একটু তাকাও, ওই যে ওইটা কুডুম। ও মা গো, ওই যে গেল 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 ইরফান ভাইয়া এদিক দিয়ে গেল। মাইক্রোফোন মাইক্রোফোন তো ঠিক আছে কিন্তু ট্রাইপড। ভাই ভাই একটা মাইয়া, বুঝছো? একটা মাইয়া 12 সেকেন্ড ব্যাক টু ব্যাক। আল্লাহ। আপু আমার নাম নিবেন? জুনু আজিমা ময়না খান, এই যে নাম নিয়ে নিছে আপু, আমার নামটা নাও। নুহা, হ্যালো নুহা। কষ্ট পাচ্ছি আপু, রিপ্লাই দিচ্ছ না। আমার জামাই আমার রেখে বিয়ে করে লাইলো, আমি কষ্ট পাইলাম না, আর তোমরা সামান্য রিপ্লাই না পাই কষ্ট পাইলাম। ছি, এত আলগা মন তোমাদের। কষ্ট না পাই বাপের বাড়ি গেছো, কষ্ট পাই বাপের বাড়ি গেছি? তুমি যখন আখরি বিয়ে করছিলাম বাপের বাড়ি গেছি? না, আমি তো পুরান কথা ভুলে গেছি, খালি নতুন গুলা মাথায়। বিয়াদব জন কোথাকার। তিশা কেমন আছো? আলিশা কুটু কেমন আছে? রিয়ামণি, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আলিশা কুটু ঘুমায় নাই, আমার বেবিও ঘুমায় নাই আপু। এই আজকালকার বেবির একটু দেরি করেই হয়তো বা ঘুমায়। তোমার অনেক ধৈর্য আপু, দোয়া করো যাতে আর অনেক ধৈর্য হয়, কারণ এই বেটার লাগে থাকতে হলে অনেক ধৈর্য ধরতে হইব। কই ট্যুরে যাবা বলো আগে? কক্সবাজার? কক্সবাজার খালি ট্যুর মানে কি কক্সবাজার? আরেকটু ধৈর্য ধরে নিয়ে একটা সতীন মাইনা নিলেই তো। একটা আমি কি ধাম বলছি? করে পিঠের তোমার মধ্যে কি লিয়া বলতেছি? দিবা, রাজু? করে ধাম করে। তুমি কি? কিছু বলি না, কিন্তু যেদিন বলবো সেদিন আর নিতে পারবা না, বুঝছো? কারে বললা? তোমারে তোমারে বলছি আমি, এবার ইঙ্গিতে কথা বলি না, যাকে যেটা বলি সেটা তাকেই বলি। আমি কুত্তার উপরে চাপাই দিই না, দেওয়ারে কইছি। ঠিক আছে, আমি তোমাকেই বললাম, আরেকটা সতীন মেনে নিলে তো পারো। থতলাইলা কেন? থতলাইলা কেন? তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি তোমাকে ভয় পাই? না, আমি কিছু বলবো না। আমি কেন ভয় পাবো বলো? আলিশা কুটুরো অনেক কিউট লাগতেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। 300 ফিট থেকে দেখতেছি, সেদিন আমরা 300 ফিট গেছিলাম, ওই যে বাণিজ্য মেলা থেকে 300 ফিট গেছিলাম আমরা। না, 300 ফিট দিয়ে বাণিজ্য মেলা গেছি। বাণিজ্য মেলা থেকে 300 ফিট, তারপর বাণিজ্য মেলা শুট শেষ করে তারপর গেলাম না নীলা মার্কেটে। আমরা আগে বাণিজ্য মেলায় যাইনি, আমরা আগে গেছি 300 ফিট, তারপরে ওখান থেকে গেছি বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলা থেকে আবার আসি 300 ফিট, তারপর ওখান থেকে গেছি নীলা মার্কেট। এই বেটা, এটাই তো কইছি, বেটার মনে যত প্যাচ ব্যাটার ভাই। মনে যত ব্যস্ত না, ব্যাটার মনে 300 ফিট বলে হচ্ছে কি 300 ফিটের যে মেইন রোডটা ওইটারে বলে। আমি তোমার কাছে এত কিছু জানতে চাই না, আমি জানতে চাইছি ওই জায়গাটা 300 ফিট কিনা, জেনে আমরা চা পুরোটি খুব না খাওয়াইছো। আমি রেসিপি শিখে গেছি, তোমাকে বাসায় যেয়ে খাওয়াবো।
যাবো কই? বলো, বলো কি বলতেছিলা? কথা যে জায়গায় ছিল এই জায়গাটা যাবো আমি, শেষ করো। হ্যাঁ, যে জায়গায় চা খাইছে ওই জায়গার নাম কি? আল্লাহ, বলো, ওই জায়গার নাম কি? কোন জায়গায়? 300 ফিট নীলা মার্কেট। ওইটা হচ্ছে নীলা মার্কেট, 300 ফিট আরেকটা। বলছি এখন আপু আর ভাইয়া ঝগড়া করবে, আমরা সবসময় ঝগড়া করি। আপু মালদ্বীপ আসো ঘুরতে। আরে বাবা রে, এত টেকা টেকায় কি সিনেমিনি করে? হ্যাঁ, মালদ্বীপ তোমার যাবো। টাকা তো সিনেমিনি করে, দেখো না তোমার কামাই খাই। আলিশা কই? আলিশা কই? আমি করতে চাইছিলাম আলহামদুলিল্লাহ এই সামনের রুমে, একটু আগে আমার কাছেই ছিল। দূর, আমি আর কমেন্টই করবো না, দূর আমি আর কমেন্টই পড়বো না। আপু ব্রাইডাল শুট করতে করতে তোমার চুল নষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হয়। কিছুই হয় না, আমার হেয়ার ওয়াশ করা হয় না এই জন্য। হাই আপু, কেমন আছো? আমাকে চিনছো? না আপু, চিনি নাই। আফা কেমন আছেন? ভালো আছি। আফা আপনি ভালো আছেন? কেমন আছো তিশু আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমার নামটার নাম আলিশা, কি হয়েছে? দাদা, নানা, দাদি, ফুপু সবাই মিল্লা সামলাইতে পারতাছে না। কও ঝগড়া করো না, তোমাদের অনেক ভালো লাগে। আপু আমাদের ঝগড়া সম্পর্ক, আমাদের ঝগড়াই হয় সবসময়। এটা ঝগড়া সব এই উল্টাপাল্টা কথা কয়ে নিয়ে তো মানুষই কাটসিন ভাইরাল করে। কোন কাটসিন ভাইরাল করে? আমার কাটসিন ভাইরাল করে না তো, তোর তোর পোস্ট ভাইরাল করে মানুষ। হ্যাঁ, তোমার কাটসিন ভাইরাল করে। ঝগড়াঝাটি সম্পর্ক মানে আমাদের এই ঝগড়াটাই যে, এই যে ভালোবাসা। বিস্কিট। বলতে হয় এরকম, তাহলে মানুষ বুঝবে কি যারে শালা ভালোবাসা বাসা ঝগড়া করে কি মানে। আচ্ছা হ্যাঁ। তোমরা একটু বলো তো, আমার কি কোনো দিন তোমাদের বলে বুঝাইতে হবে যে আমি তোমাদের ভাইয়াকে ভালোবাসি? বলো। না, এটা বললে দিয়ে বুঝাইতে হবে যে তোমাদের ভাইয়া কি সুটা হলো আমার ভালোবাসে, বেটা তো অন্য মানুষে করে ভালোবাসে কুল পায় না। বেটার মাথা গিয়েছে বুঝছো, বেটার আবার ডাক্তার দেখাইতে হবে। তুমি ক্যামেরা আমার দিক থেকে ঘুরাও, বলছি না আমার পেমেন্ট ছাড়া ক্যামেরা আনতে পারবা না। আচ্ছা আনলাম না, যাও। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি, এটার টাকা দাও। টাকা দাও, জায়গা মতো দিও, হাসবা না, এই মুটু মুটু করে হাসবা না। আমি হাসতাছি তার প্রমাণ। হাসতাছ, আমি বলছি তার মানে তুমি হাসতাছো। এই তোমরা এই সিরিয়াস ঝগড়ার মতো হাহারি একটা একদমই দিবা না। হ্যাঁ, এরকম লাভ দিতে থাকবা শুধু। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু। নিশাদ জাহান এই রিমা, বেটা শীত লাগে আলহামদুলিল্লাহ। বেটা, ফাইজলামি শুরু করছে। এসি অফ করে দাও, আলিশা তো চলে গেছে। আপু আমার নামটা নাও প্লিজ। মাহিয়া মুস্কান নিশি নাম। কানা খোড়া ভুটকি দেখে বিয়ে দিবা তোমার জামাইকে? ইসরাত রহমান মিম। আমার দেখা বিয়ে দেওয়ার অপেক্ষা রাখে? সে নিজেই তো কথা বলার এমন মানুষের সাথে কথা বলে একদিনের মধ্যে এসে বিয়ে করে ফেলে। দেখার তো সময় নেই কানা না খোড়া। জীবনে এই একটা জিনিস যার কথা যারেই কইছি হেই একদিনে জোর দেয়া করছে, এটা আমার কি দোষ ভাই? আরে তিশা ভাবি কেমন আছো? শোনো, আলহামদুলিল্লাহ। জীবনে একটা জিনিস সবসময় মনে রাখবা, ক্যামেরা ঘোরানোর চেষ্টা করবা না। আচ্ছা, ঘুরে এটা নাও। সর্বপ্রথম মনে রাখবা। এটার পরবর্তীতে যেটা মনে রাখবা সেটা হচ্ছে জীবনে একটা জিনিস মনে রাখবা। আমাকে ছোটবেলায় শিখানো হয়েছে, কেন শিখেছে মনে নেই, কোন এক এমসি বন্ধু হবে আমার শিখেছে, সেটা হচ্ছে যে জীবনে কেউ যদি তোমার কাছ থেকে ভালোবাসা চায় হ্যাঁ। তাকে কখনো খালি হাতে ফিরাই দিবা না। ঠিক আছে? তো ভালোবাসা চাইলে আমি কি ইচ্ছায় লিখছিলাম যে আমার জামাইয়ের মতো মন কেন আমারে আল্লাহ দেয় না, আমি একটু প্রেম করে দেখতাম কেমন লাগে। আগে শুনো, আমার তো শেষ কোনো করি কথাগুলো। ছেলে মানুষের চেহারাই দেখতে মনে শেষ চায় করি না। কথাগুলো শুনো। বলো। তো কখনো খালি হাতে ফিরাই দিবা না, অবশ্যই যদি ভরা হাতে না ফিরাইতে পারো ভরা মনে ফিরাই দিবা ভালোবাসা। তো এই কারণে যেই আসুক আমার কাছে ভালোবাসা ছাড়া যাবে না, কিন্তু যেই তো আসে না। আল্লাহ, লাইভ থেকে Guys, এখন তোমাদের চলে যদি যাব, কারো- যাইও না, কল Guys, করছি। তোমাদের যদি কারো হাত ভাইয়ের প্রতি ইন্টারেস্ট থাকে ইনবক্সে মেসেজ পাঠাতে পারো, আমি পার্সোনালি চেক করে দেখবো। ছি, তোমার সাথে নাচ করে এখন, আমার সাথে নাচ করে না কি করে, তাতে তোমার কি? নাচা কি খারাপ জিনিস নাকি? এখন কে নাচ করে না বলো তো? কি আর পায় না নাচ করে তো কি হয়েছে? নাচ করে, ওর মনে আনন্দ, ও নাচে। ওর মনে আনন্দ ও নাচে, তিশার মনে আনন্দ তিশা গান গায়, আর হাতের মনে আনন্দ ঠালে খালি বিয়ে করে। কম্বিনেশনটা জোস। কি আচ্ছা বেশি বলে ফেলছি দেখি গাইস। আপুকে আজকে বেশি বেশি খুশি লাগতেছে, কারণটা কি এইরকম জানতে পারি? হ্যাঁ অবশ্যই জানতে এইরকম পারো। সিচুয়েশনে আমার মাঝে মধ্যে মনে হয় গাইসরা যদি আমার ফেস রিঅ্যাকশন গুলো দেখতে পারতো। অবশ্যই জানতে পারো, কারণ আমি ট্যুরে যাব রিসেন্ট, এই জন্য আজকে আমার মন অনেক ভালো। আর আমি যেখানে যাব ওইখানে অনেক আগে থেকে আমাদের যাওয়ার কথা,
বাট যাওয়া হয় নাই, সো ফাইনালি যাওয়া হবে, এই জন্য অনেক বেশি খুশি। ভাইয়াকে সামনে আনো। আমার মনটা খারাপ ছিল, এই লাইভ দেখেও তোমার মন ভালো হয় নাই? হ্যাঁ, ভাইয়াকে সামনে আনো কিছু কমেন্ট করছে। হ্যাঁ। ক্যামেরা ঘুরাবা না, এটার মানে হচ্ছে কি ক্যামেরা তুমি তোমার পেমেন্ট দাও আগে, পেমেন্ট দিয়ে তারপরে ক্যামেরা আমাদের এই ব্যাটারি এখন থেকে টাকা দিয়ে এরপরে নাকি চালাইতে হবে, আমার নাকি চালাইতে হবে। চালাইতে হবে মানে ব্যাটার এই শোরুমের টাকা দিয়ে ব্যাটা মনে হয় আরেকটা গোপনে বিয়ে করছে, এটা চালাইবো, বুঝছো? বিয়ে করি না এখনো, চিন্তা ভাবনা করতেছি। করো, আমি কিছু বলবো না, যাও। গাইস লাইভে আজকে বলে দিল তোমাদের আপু, দেখো দ্বিতীয় বিয়ে করার জন্য পারমিশন, আবার ক্যামেরা ঘুরাও। দ্বিতীয় বিয়ের জন্য দাঁড়াও, আগে কথা আগে শেষ করতে আমার দাও। দ্বিতীয় বিয়ে করতে কোনো পারমিশন লাগে না। এই সময় তোমরা হাত ভাই ঢুস ঢুস গানে নাচ দেখছিলা, কিন্তু চতুর্থ বিয়ে করার জন্য তোমাদের তিশা আপু পারমিশন দিয়ে দিল তোমাদের সামনে। এই লাইভের মধ্যে প্রমাণিত, আজকের পরে ওই যে রিশালা কইছিল মনে আছে যে আমার শাশুড়ি কইছে এর লেগে বিয়ে করে লইছি, এ তোমাদের তিশা আপু কইছে এর লেগে আরেকটা বিয়ে করে লইলাম। খারাপ আল্লাহ, আমি বলি শোনো, কোর্ট থেকে বলছে দ্বিতীয় বিয়েতে পারমিশন লাগবে না, তোমার এটা 4 নাম্বার বিয়া, তুমি কথা কও কোন মুখে? আমার তো এমনি পারমিশন লাগবে না, আমার লেগে এটি হালাল। ভাই আপু তোমার সাথে কথা বলতে চাই প্লিজ, আমি চিটাগাং থেকে বলছি, নূর, তামান্না, মাহিন, রোশনি, চলে আসো। চিড়িয়াখানায় যাবা? চিড়িয়াখানায় ট্যুর দিতে যায় কেউ? চিড়িয়াখানায় Guys, আজকের এগুলো live-এ একদিনের জন্য যাওয়া please যায়, আমরা 3-4 যেসব- দিন 5-6 এত থাকো। দিনের জন্য ট্যুরে যাবো। যেসব আপু ভাইয়ারা বা যারা যারাই আপনারা হচ্ছে কাটসিন গুলো ভাইরাল করেন, তাদের সবার কাছে প্লিজ রিকোয়েস্ট, আজকে একটা কাটসিন আপনারা অনুগ্রহপূর্বক ভাইরাল করবেন, সেটা হচ্ছে তিশা পারমিশন দিয়ে দিছে আজকে বিয়ে করার জন্য, প্লিজ এটা যেন সোশ্যাল মিডিয়াতে আমার ভালোবাসার মানুষেরা কখনোই এটা করবে না, আমি জানি ওরা আমাকে অনেক ভালোবাসে, আমাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর পোস্ট করে। আমি এটা একাডেমি লাইভ শেষে আমি স্ক্রিন রেকর্ড করব, যাও এটা দেখা আমার আপু হ্যাঁ বলো, তোমরা এত ফানি। তুমি আমাদের সাথে 124 ঘন্টা থাকলে আর যাইতে ইচ্ছা করতো না, বুঝছো? আমরা অনেক মজা করি। কোন আসার আপু দরকার তোমার নেই ভাই। রিংটা দেখাও। সম্পর্ক দূরে থেকে অনেক ভালো, এই যে আমার রিং, কাছে থেকে না। আমার এই নখটা ভেঙে গেছে 2 জায়গা দিয়ে, আমার মনটা খুব খারাপ। মিথ্যা বল। কি কি মিথ্যা বলি? নখ ভাঙে নাই, তোমার কথা বলি না। কুত্তার লাইভে গালি দিল কিছু গাইস, লাইভের মধ্যে দেও আমার অত্যাচার করতেছে, আমি আমার থানায় যাবো না, মৎস্য অধিদপ্তরে যাবো। এই কথাটা যে কেন বলি এটা শুধু টিয়ার ওল্ড ফ্যানরাই জানবে। এই কথা আর করো না, যে মানুষটা বলছিল সে মানুষটা ভাই। পাবলিক দিল না, ভাইয়া 4-5টা বিয়ে করলে সবাই আপুরে নিয়ে আয়সা পড়বে, বুঝছো? আপুর বাচ্চা সহ আপুর দায়িত্ব নিবে। শুনো আপু, এখন আপুর বাচ্চা সহ আপুর দায়িত্ব নিতে হবে কেন? তোমাদের আপুই তোমাদের ভাইয়ের দায়িত্ব নিয়ে কুল পায় না? তোমাদের আপুই তোমাদের তোমাদের ভাইয়ের আপুই দায়িত্ব তোমাদের আছে? ভাইয়ার দায়িত্ব নেয়, আমাদের ভাইয়া যে সবার বিয়ে কাছে? করে হেতির দায়িত্ব নেয়। হ্যাঁ তাইলে হ্যাঁ। আলিশা কেমন আছে? আছে? আলহামদুলিল্লাহ। আপু তুমি খুব সুন্দর একটা মনের মানুষ, কিন্তু আহাদ ভাই তোমাকে একটু ভালোবাসে না। আপু এটা তুমি ভুল কিভাবে কথা। হাসি খুশি যথেষ্ট থাকো? ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি ভালোবাসি বিধায় কষ্ট দিতে ভালোবাসি, ঠিক আছে? এটা আমি তোমাদের কিছু কথা বলি, তোমাদের ভাইয়াকে অনলাইনে যেরকম দেখো, ও বাস্তবে সম্পূর্ণই ডিফারেন্ট। এটা আমাদের সামনাসামনি যারা দেখে তারা প্রত্যেকেই বলে যে উই আর মেড ফর ইচ আদার। সো ও অনেক বেশি কেয়ারিং, অনেক বেশি। সো এটা তোমরা সামনাসামনি না দেখলে কেউ বুঝবা না যে তিশা আপু কেন থাকে, কারণ ও দেখো ওর পোস্ট দেখে বা অনলাইনে তোমরা এটাই মনে করবা যে একটা খারাপ একটা ছেলে যার চরিত্র ঠিক নাই, বউরে জীবনও ভালোবাসে না, তিশা আপুরে জীবন। এই তিশা আপু এমন একটা মানুষ যারা টাকা দিয়ে আটকানো যাবে না, শুধুমাত্র ভালোবাসার সম্মান আর মায়ে আটকানো যাবে, যত্নে আটকানো যাবে। তো আমার জামাই আমার যথেষ্ট যত্ন করে। আর বলবো এখন যে আখিকে নিয়ে পোস্ট দেয়, ভাই যারা নিয়ে আমার সামনে সংসার করছে, রুমে যে ঠাস করে দরজা লাগাই দিছে আমার সামনে, তখনই তো আমার মন পাথর হয়ে গেছে। এখন সামান্য পোস্ট দেয়, এটা তো আমার গায়ে লাগে না। এই সময় যদি কিছু না হয় তাহলে আরো 2-4টা বিয়ে করলে কি হবে? কি বলো তোমরা? ছি, কিছু হবে না, এগুলোই করো বুঝি খালি না, একটা তাই না? জোরে যায় আমার আব্বুর সামনে দিয়ে বলেছো তো। সেই সাহস নাই। Security guard একটা বাসায় আল্লাহ ভালোবাসে, আমি প্রমাণ। আহাদ ভাই, নাজমুল শোনো, ইসলাম সাদিয়া, এদিক এই শোনো তুমি আগে। কে? তুমি কিভাবে এক প্রমাণ? মিনিট দাঁড়াও, এক বলো। মিনিট আমি বলে দিই। বলো। সিকিউরিটি গার্ড কয়টা বাসায় আছে একটু দেখো। ইওর ড্যাডি, হ্যাঁ আমার বাপ, মাই বিগ ড্যাডি, মাই বিগ, আমি বলি আমার বাবা, আমার শ্বশুর, আমার যে বড় মা যে শাশুড়ি, আমার ননাসের হাজবেন্ড ইরফান, আর আজ তো আমার ভাই। তারপর নতুন আসছে সোহাগ। এই সোহাগের ডাক দাও, তোর সবার সাথে পরিচয় করে দিই। পরিচয় করাইতে হবে না, তারপরে বলো। হ্যাঁ তারপরে আর কে? হ্যাঁ এই সব মানুষগুলো সবগুলো টপকা দেওয়ার কথা। কেউ থাকবে না। আমি আগেরবার যখন এই বাসা থেকে চলে গেছি,
আমার ননাস আমার সাথে চলে গেছে, কিন্তু এটা নিয়ে আমার শ্বশুর অবশ্যই একটু কষ্ট পাইছে যে রাতুলের একা রেখাও কিভাবে চলে গেছে, তো রাতুলের বোন এটা বলছিল বাবা। রাতুল ডাকে তোমার ফ্যামিলি মেম্বার সবাই, তো আমি জীবনে না আমারে আব্দুল্লাহ হাত বলে ডাকে, কথাবার্তা বুঝাস না, রাতুলও বলে, জীবনেও বলে না। বলে না না আপা প্রমাণ দেখাই। দাও, আচ্ছা ডাক দাও। সোহাগরে ডাক দাও, সোহাগরে ডাক দাও। তুমি কোনো ইশারা দিবা না, জিজ্ঞেস করবো তোর মামার নিকনেম কি। তোমরা কমেন্ট করো যারা আগে থেকে আহাদরে চিনো, বুঝছো? আমার কেউ চিনে না। ভাইয়ার সাথে থাকলে তোমার ফেস বেশি গ্লো করে। অবশ্যই, কারণ আমি তো জানি সে আমাকে ভালোবাসে না কি বাসে না। অনেক বেশি ভালোবাসি, এত ভালোবাসি ঠেলা দিতে পারবো না, তুমি বিয়ে করে নিস। একটু চেহারাটা দেখাই, আর দেখি এদিক তাকাও। এমনি বিয়ের কথা শুনলে, মানে বিয়ের কথা শুনলে বা বললে আমার মুখটা এমনি লাল হয়ে যায়, কিন্তু আজকে ভালো লাগতেছে। আল্লাহ আপু, আমি আপনার বাসায় খুব কাছে থাকি। ও আচ্ছা, আমার বাসার কাছে থাকো? কোথায় থাকো? কত নম্বর বিল্ডিং এ থাকো? পেমেন্ট সারা ফ্রিতে করে দিতেছি। গাইস, আমার একটা প্রশ্ন, মাঝে মধ্যে আমার নিজের কাছে নিজের জিজ্ঞেস করতে মন চায়, আরে হ্যালো তুই কেমন রে, এই 2 দিন পর বিয়ে করে তুই কি মজা পাস? আচ্ছা দাঁড়াও আপু, তুমি তো সারাদিনই ভাইয়ের সাথে থাকো, লাইভে আসছো কই আমাদের সাথে একটু আড্ডা দিবা? তা না, এখনো ভাইয়ারে নিয়ে পড়ো। এই তুমি আমার সাথে কোনো কথা বলবা না, যাও। যাও, সর। আমি এখন আড্ডা দিব ওদের সাথে, বুঝছো? আমি তোমাদের সাথে আড্ডা দিতে আসছি। পেমেন্ট সারা লাইভে আসলে বলছো। আল্লাহ, তোমরা বাগেরহাট বেড়াতে আসো সবাই মিলে, ইনশাল্লাহ সব জায়গায় আসবো। আগে এখন একটা ট্যুর রিসেন্ট প্ল্যান করে ফেলছি আমরা, এটা আগে করে নিই তারপরে। ভাইয়ার আইডি কিং অফ মাই সাদা ছোট্ট ভুতুম পেঁচা, এই লেখাটা কেন ডিলেট করে দিল? তুমি এটা ডিলেট করে দিছো? আরো কত কি ডিলিট করছি, তুমি এটা ডিলেট করে দিছো? এটা ডিলিট করছি, আলিশার বাবা নিকনেম সব পাল্টা। আমি তো আলিশা বাবা দিতেই না করছি, কারণ তুমি কি শুধু আলিশার বাবা? আরে না, আমি সব ডিলিট করে দিছি, ডিলিট করে নিয়ে দিয়ে দিছি। ওই যে ওইটা কি জানি, কোনটা? পরজীবী ইংলিশ জানি কি, প্যারাসাইট। হয়তো ওটা তো গুগল সার্চ করে বাই করে দিছিলাম। ভাই আমি তো মূর্খ, এটা সত্য কথা। আমার আমি দেখি না ভাই, শোনো। এদিক ঘুরাও। গাইস, তোমরা কি জানো আমি একটা মূর্খ? অবশ্যই, এটা তোমরা যারা না জানো তাদের জন্য আমি জানাই দিলাম, বুঝছো? শোনো, আমাদের মধ্যে তোমরা ভাবো যে ফেসবুকে দেখে, আমি তোমাদের ভাইয়ার প্রোফাইলে ঢুকছি কবে লাস্ট আমার মনেই নেই, আমরা ফোনে দেখি না। তুমি তলে তলে তোমার প্রোফাইলে, তোমার আইডিতে না, মূর্খ আসলেই তুমি। মানে আমার আইডি থেকে তোমার প্রোফাইলে ঢুকছি। তুমি তলে তলে, আমার মাথাটা গরম করো না। আমার প্রোফাইল চেক করে কি? আমি তোমার আইডিতে আমি লগইন কার করে সাথে ঢুকি। কথা বলি? আমার কথা শেষ করতে দাও। আমি বলছি আমার প্রোফাইল থেকে তোমার প্রোফাইলে ঢুকি নাই। বলো, আসলেই মূর্খই বেড়ে, আমার মাথাটা গরম বানাই দেয়। আমি গাইসদেরকে বললাম যে গাইস তোমরা জানো, না জানলে আমি জানাই দিলাম। তুমি তো এই কথাটা জানে জানে ওরা জানে, ওরা জানে। আপু, আমি আপনাকে কিছু একটা গিফট করতে চাই। আমি গিফট চাই না, তোমাদের হাত বেঁধে একটা বউ গিফট করো, তাতে আমি গিফট চাই না, আমি নিজেরটা নিজে কিনতে পছন্দ করি। So, আমি কল দিচ্ছি। রে আল্লাহ রে, লাইভ দেখছে মনে হয় এখন আমারে দিব মাস। ভালো হয়েছে, ভাইয়ার বাচ্চা তুই কি করছ? ভালো হয়েছে। তুই মোর বোনটারে শান্তি দিবি না? আপু, তোমার বাসায় দাওয়াত দাও, আসো। Hello? না না, আর কারোর বাসায় দাওয়াত দিব না ভাই। আপু চুলে কি দাও? চুলে অলিভ অয়েল দেই আপু, অলিভ অয়েল। হ্যাঁ ক। আফ্রিতা মৃধা, না কারো কি কাহিনী live দেখি নাই, দেখতেছস? কারো কাহিনী Live দেখি আছে, নাই। এই দাও মাইক্রোফোন দাও, দাও। এবারে আমি তো ভদ্রমতই কথা কই। কি হ ক? যাও, বেডার পটপটা নেম বন্ধ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই দেখো মাইক্রোফোন অফ করে দিছি। কিন্তু মাইক্রোফোন কে অফ তুমি হয় পাত্রী না, পাইছস? মাইক্রোফোন অফ হয় না, দেখো। এ তোমার ভাই পাত্রী পাইছ আমার লাগা। দিব না, পাত্রী জায়গা মতো। এই যে হলো, আরেকবার ক। বাজান তুই আমার মানে সত্যিকারের বাবু হয়ে থাকলে আরেকবার ক, মাত্র যেটা কইছস। হ্যাঁ? কি কইছস মাত্র? তোমার লাগে পার্টি হয়েছে ভাই, তোমাকে কল দিতে দেখছস? তাহলে বুঝো, আমার ভাই আমার জামাইয়ের লেগা পাত্রী খুঁজে কও। বুঝে নে কই তোমারে কল আলিশা দিয়া তুমি বুড়ি ধরো না। কই? আলিশা বুড়ি আছে আপু, ওর নানা ভাইয়ের সাথে দাদার সাথে হচ্ছে দুষ্টুমি করতেছে। ভাইয়া অনেক ফাজিল, সেই জোস ভাবে বাস দেয়, কি যে ভালো লাগে। ভাইয়া হাসতে হাসতে একদম উচিত কথাটা বলে ফেলে, আর ভাইয়া মনে কি চায় সেটা বলে দেয়, কেউ বুঝেও না। এই যে এটা হচ্ছে তোমার এটা কি? কথা। এক মিনিট, কি দাঁড়াও। এটা কেন কইছে? এই খারাপ, আমি খারাপ, যুদ্ধ লাগে একটা কমেন্টে লেখা ধরো, খারাপ, তোমার লাইক দেখ। মাইক্রোফোনটা আবার অন করে দিও। খারাপ কি হইছে? এই কমেন্ট ও আবার সরি, কালোটা চাপ দিয়ে অন করে। কমেন্টটা ভালো লাগছে, আবার কও। আমি একটা মাইক্রোফোন অন করতে পারি না, আর ওরা কয় আমি নাকি আমার জামাইরে কামাই করে হয়। এটা কি কি কইছে কদি? বলছে ভাইয়া ঠান্ডা মাথায় বাস দেয় আর ও নিজের মনের কথা বলে দেয়, কিন্তু কেউ সেটা বুঝে না।
আমি এখন কি কইলাম যে মাত্র এই কথাটা কইলাম? কেমনে গমো? আপু তোমার তো অনেক শাড়ি আমাকে এখন তো দিবা। আমার অনেক টেনশনে ফালাই দিচ্ছে, এমনি আমার কালো লাগতেছে, এই টেনশনে বাঁচতেছি না। তুমি কালো লাগতেছে কি আবার? ওই যে দাঁড়াও কি যেন গানটা, ঘষা মাজা যতই করো আসলে তুমি কাইল্লা, এটা একটা প্রমোশনের গান ছিল, হেডার নিয়ে বানাইছে ও মুখরে বাস দিল। ভাই কি এই গানে সবাই ভিডিও বানাইছে, আর যত ট্রেন্ডিং গান আসে আমরা যারা টিকটকে আসছি ট্রেন্ডিং এ তাদের সবাইকে এই গানগুলো পাঠানো হয় প্রমোশনের জন্য, এগুলো প্রমোশনের। তোমরা পারো ভাই খোঁচাইতে, এই যে বুঝছো? তো এই যে কিছু কিছু মানুষের জন্য এই গানগুলা সুপার হিট হয়ে যায়, যেমন হ্যাঁ। তোমাদের আপু এটা আপলোড দিছে প্রমোশনের জন্য, বিনিময় তোমাদের আপু ভাই আমার এটার জন্য ডাবল পেমেন্ট নেওয়া উচিত ছিল। আমি বলছি ভাইয়া দেখছেন এটা কি পরিমাণ ভাইরাল হয়েছে, আমার পেমেন্ট বাড়ায় দেন। হাসে পরে আচ্ছা, হাসে। এখন কথা ওটা না, কথা হচ্ছে আমি এমন কি কইলাম যে এই কমেন্টটা করলো? কি বললাম আমি? এটা তো লাইভ ভিডিও না, যে পিছনে যে দেখবো যে তুমি কি করছো, লাইভ শেষ হওয়ার পর দেখতেছি। আহাদ ভাই আবার বিয়ের নাম নিলে মায়ের একটাও নিচে পড়বে না। আপুর সাথে ভালো থাকো, বুঝছো? তোমাদের আপুর সাথে খারাপ আছে এটা তোমাদের কাউরে আমি জীবনে কোনোদিন বলছি? আমি অবশ্যই তোমাদের আপুর সাথে ভালো আছি, অনেক ভালো আছি, অনেক সুখে আছি। তোমাদের আপু আমারে খাওয়ায় পড়ায় মানুষ করতেছে, এত কিছু করার পরেও কিন্তু বউ আর একটা লাগে, মানুষ করতে পারিনি, কিন্তু বউ আর একটা লাগে। মানুষ করতে পারি নাই। তার মানে তুমি কি বলতে চাইলে? কিছু না, আমি অমানুষ, এটাই তুমি বলতে তুমি চাইলে? ভাইয়ারে কিছু বললো না। না, না, যাও না, তুমি দাঁড়াও, তুমি কি এই বলতে, না তুমি বলতে চাইলে আমি অমানুষ? না না, আমি আমানুষ। সরে আর পরে যেটা শুনো, আমি তোমাদের বলি, এই যে ভাইয়ার প্রতি এত দরদ, ভাই তোমাদের এই সমাজটাই ভাই বেড়া মানুষের প্রতি একটু দরদ বেশি থাকে। বেডা মানুষের প্রতি দরদ না, সব বেডা মানুষের প্রতি সবাই দরদ দেখায় না। কিছু কিছু মানুষের প্রতি কিছু কিছু মানুষ দরদ দেখায় বিকজ অফ খারাপ ইংলিশটা মনে করেনি, বিকজ অফ এই যে এই জিনিসটা যেটা আমি মাত্র করলাম, ঠিক আছে? বিকজ অফ দেয়ার বিহেভিয়ার। কেন? আমার বিহেভিয়ার খুব জঘন্য, আমি খুব জঘন্য ভাবে কথাবার্তা বলি, যা কিছুই করি না কেন, কিন্তু আমার কথার ভিতরে একটা রস আছে, যে রসের কারণে এত মজা লাগে যে মনে হয় যে হাত বাই বেস্ট, তাই না? এই যে আমি কি দেখি বললাম, আমি নিজেও বুঝলাম না, কিন্তু গাইজরা হাসতো। এটাই হচ্ছে গিয়ে সেই মজা আর সেই পয়েন্ট। কালো দেখা পাত্রে দেখতে বলো যাতে আবার ছায়া চলে যায় মাইশা। শোনো গাইজ, তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমাদের শোনো, নাইট ক্রিম মেখে আমি ফর্সা বানাই নিব। আমার নাইট ক্রিম আছে অনেক সুন্দর, দেখো না আমি কারে স্পট বানাই চলে নিবো গেছে। ফর্সা? তোমার বউরে। ওরে শালা, আজকে লাইভের কাটসিন গুলো আমার লাগবো। আমার বউ রাজি হয়েছে একটুখানি। নতুন বউয়ের কথা কইতাছি, নতুন বউ রাজি হয় নাই, নতুন কোন বউ তো নাই, লাইনে তো কারো পাইতাছি না। তোমরা জানো, শোনো ইনবক্স করো ভাই। আমি বলি কিছু মেয়েদের কাহিনী বলি, মানে কিছু মেয়েদের এত শখ যে বউ থাকতেও হচ্ছে আরেকটা সংসারে ঢোকার। এইগুলা বললাম না দাঁড়াও। তুমি, এই যারা যারা ওর ইমপ্রেসড WhatsApp হয়, এ, ঠিক আছে? যারা যারা ইমপ্রেসড হয় তাদেরকে তুমি হচ্ছে গিয়ে ভয় দেখাই দিচ্ছ, বুঝছো? মনে করো কি করে জানো, ওরা ইনবক্স করে ফেসবুকে যে হচ্ছে আমি আহাদ ভাইকে বিয়ে করব, ঠিক আছে? ভাই বলে আমি বিয়ে করব, আমি রাজি আছি, থাক তিশাপুরে মানাই নিব। চিন্তা করো, আমি নেক্সট তোমরা এমন কেউ লিখলে আমি আইডি সহ স্ক্রিনশট ভাইরাল করে দিব। যাও, ভাইরাল করার আগে সমস্যা নেই, আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিবনি। দাঁড়াও, এত সুন্দর বউ হলে অন্য বেটারা পূজা করতো। তো এই দাঁড়াও, বেটার পূজাই পুরাটা করবে। পরে নি। আহাদ কেমনে বিয়ে করতে চায়, তাও তিশার চেয়ে অসুন্দর বাচ্চা আনে, তিশার চেয়ে সুন্দর হলে বোঝা যাইতো। তার মানে আমার চেয়ে সুন্দরী মেয়ে আনলে তোরা মাইনা নিবা? ঠিক আছে, তাহলে নেক্সট প্ল্যান সুন্দরী দেখানো, খারাপ। কষ্ট পায় না। কেউ একটু গেটটা লক করে দে, আমার শুনে কোন তবে আপু তো লাইভ দেখে না, এই জন্য বাচ্চা গেছে। সাউন্ড তো যাইতাছে ওইদিকে, কোন জানি দৌড় দেয় আবার। আপু তোমাদের দুষ্টুমি দেখলে মন চায় তোমার সতীন হই। দেখেছো? শোনো, দুষ্টুমি দেখে সতীন হইতে মন চায়, তারপর আসার পর তো আমি অত্যাচার করবো, আমি তো অনেক খারাপ, তো সেটা কি তুমি নিতে পারবো না তো? কিন্তু ভিডিও দেখি সবসময়। অত্যাচারী নারী, ছলনাময়ী, খলনাগিনী। আরেকটা কি জানি আছে যে এটা কি জানি কয়, কাল নাকিনি। সরি আমি কিন্তু এগুলা গাইস যারা সতীন হইতে চাইছে তাদেরকে বলি না, বিশেষ করে আমি ওরে বলতেছি। সব দোষ ওর। এবার তোমার জন্য একটু আমি এত বিয়া করি, আমার বউরি সবল লেগে জায়গা, সব দোষ ওর। এটাই ভাইরাল। হাসি টুকা ভাইরাল হইব না, হোগা হইব না, হাসি টুকা হইব না। প্লিজ এক হয়ে যাও ভাইয়া, কি হাপু বেস্ট। এই না খারাপ,
আসো আমি আর তুমি হচ্ছে কি আজকে এই যে যারা যারা কাটসিন আপলোড করে না ওই আপু ভাইয়াদের জন্য হচ্ছে গিয়ে কিছু স্পেশাল কিছু হচ্ছে গিয়ে ওদের কাটসিন পেজের নাম কি জানো? একটা যা যা হচ্ছে- হোক গা, অনেকগুলো আছে এখন তাদের জন্য কিছু কাটসিন আমরা রেডি করে দিই আজকে। হ্যাঁ রেডি রেডি। আরে কি বলো টিসু পাখি, ভাইয়ারে আমার আসলেই অনেক ভালো লাগে, কারণ ভাইয়াকে এই আসলে আইডির নামটা কি খারাপ ভাইয়া ভাবি, তাই বুঝছো, ভাইয়া ভাবে তাই ভালো লাগে। বাবা মুডটাই নষ্ট হয়ে গেল। তোমরা কি কেউ বিশ্বাস করবা যে এই বেডা রিয়েল লাইফে কোনো মেয়েদের সাথে সামনাসামনি কথা বলে না? এই যে লাস্ট আমি যে লজ্জা লাগে ভাই। দাঁড়াও, লাস্ট আমি যে পার্লারে হচ্ছে ব্রাইডাল শুট করলাম না এখানে সাভারে, ওইখানে আপু এত রিকোয়েস্ট করছে ওরা সবাই যাতে পার্লারে বসে খাওয়া দাওয়া করে। ওইদিন আপু কোনো ক্লায়েন্ট রাখে নাই আমাদের জন্য, তাও এই ব্যাটার ওনে নিতেই পারলো না, পরে আমি আপুরে বলতেছি, আপু তুমি কি ভাবছো এখানে অনেকগুলো মেয়ে, এই জন্য আমার জামাই চলে আসবে? আসলে অনলাইনে আর অফলাইনে আমার জামাই সম্পূর্ণ ডিফারেন্ট। হ্যাঁ বিশ্বাস করো, আলাদা, কিন্তু offline আলাদা। একদম বিশ্বাস করো, আমি হচ্ছে কি একসাথে 10-12টা মেয়ের সাথে কথা বলবো এরকম খারাপ ছেলে আমি না। তোমরা 20-30টা নক করতে পারো। পপ্পি বেগম, আপনার সতীন হয়ে আপনার টাকা নিবে, ফ্রি থাকবে আর ছেড়ে চলে যাবে, পরে বলবে যে আমাকে আহাত বিয়ে করছে আমাকে নিয়ে ভাইরাল হওয়ার জন্য। পপি বেগম, এই শোনো আমি যেটা বলি সেই কথাটা শোনো। আমরা কোন টপিকে ছিলাম আর কোন টপিকে চলে আসছি? আমি আজকে টুটে যাবো হেডাগুলোকে কইতাই। না 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 এই টপিকে তো না, আমি মাত্র বলছি যে কিছু ওই যে কাটসিন ভাইরাল করার জন্য কিছু টপিক দেবো। আপু তোমার সাথে একটু ঘষা লাগাও, সুন্দর হয়ে যাবে। 4 বছরই হইলো না, আর এই এক কত? মিনিট, এই আমারে তোমরা কালা বলতেছো, আমি কালো না, আমি চকলেট কালার, বিশ্বাস করো। ডার্ক চকলেট, খুবই টেস্টি। বিশ্বাস করো, আমার ধারণা ছিল কি জানো, আমার একটা বাচ্চা হলে ওর মতো গায়ের রং হবে, ঠিক আছে? ওর মতো? তোমার মতো, ওর মতো? তোমার মতো, ওর মতো means? তোমার মতো চকলেট কালার। কিন্তু ফরচুনেটলি আমার মায়েরা আমার মতো গায়ের রং। জীবনেও না, রেডি নিজের এত ফর্সা পাইবেন না। আমার চেয়ে একটু ফর্সা হয় তো, তোমার চেয়ে একটু ফর্সা না, হইছে স্বামীর মতো ফর্সা। হয়েছে তোমার মেয়ে আমার চেয়ে একটু ফর্সা, ওটা কোনো- তুমি কালো, তুমি অনেক কালো, ঠিক আছে? তুমি এটা মানতে হবে, তোমাকে স্বীকার করতে হবে। তুমি জঘন্য, তুমি অনেক কালো, বুঝছো? তোমার মতো কালো কেউ হইতে পারে না। নাও কাটছি না, একটা দিয়ে দিলাম। আল্লাহ গো, আহাত ভাইয়া আমাকে চিনছো? কবির হোসেন। পোলা মানুষ চিনে লাভ আছে? আহাত ভাইয়া থেকে তিশা বড়, আমার চেয়ে বেটা 5 বছরের বড়। না, দাঁড়াও, আরেকটা কাটছি ম্যাডাম। আমার থেকে 5 বছরের বড় মার্জিয়া ইসলাম তিশা, তারপরে ও দাবি করে 21 বছর বয়স মাত্র। এটা কোনো কথা? হ্যাঁ, ও আমার থেকে 5 বছরের বড়, আমার 30, ওর 35, 40 হয়ে গেছে এই মাত্র। ম্যাডাম 45, আরেকটা ম্যাডাম আমার 45। কাটছি ম্যাডাম হয়ে গেছে। তারপর আল্লাহ, লাইভে আসবো আমি। জিহাদ জয়েন করবি? আয় জয়েন কর। না হাই হ্যালো। আল্লাহ, তোমার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না গো। আরে শোনা গো আমার, আল্লাহ গো। আপু গো, তুমি কি দেখো না আমাকে? এই যে দেখলাম, কমেন্টও করলাম। শালা দুঃখটা খালি একটাই, কেউ আমার বউ হয়ে আসতে চায় না, সবাই তোমার সতীন হয়ে আসতে চায়। আফরিন পিয়া, আপনার জামাই অনলাইন অফলাইন অবশ্যই আলাদা, তবে একটা মিল আছে। বেডা 2 জায়গায় লুচ্চা, একটা কেন অনলাইনে ফালায় আপনারে দিছিল জায়গা মতো? হ্যাঁ, না 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 না, শালা ফাজিল জানি কোথাকার। আমি যারে তারে দিই না। আরে চুপ করো, মাথা গরম করে দেবো। দেখছে আমার জামাই লুচ্চা, ওর আর মারে লাগাইছিল একসাথে। তবে এইসব আলতু ফালতু কাটছে ভাইরাল করো। দেখো আমি অনেক গালি জানি, এগুলো চলে আসে মাঝে মাঝে, বুঝছো? আমি বরিশাল মানতে হবে না ভাই, ওর জামাই রে নিয়ে কেউ কিছু কইলো আর মাথা গরম হয় যায়। ও ওর শুধু জামাই জামাই, সাথে থাকে। আমার জামাই, আমার পরিবার নিয়ে কেউ কিছু বললে আর মন চায় আমি এমনি একটা পা ধরে আর একটা পা এমনি ছিড়ালে, বিশ্বাস করো। একদম, হ্যাঁ, আমার জামাই আমি কাটা টুকরো টুকরো করবো, কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি কিছু বলতে পারবে না। হ্যাঁ আব্বু দেখো, আমার বাপ, আমি আপুকে ডাক দিলে আমার বাপটা তোর বাপ পায়া পড়বো এখন, না ধরে দিব। আল্লাহ, আচ্ছা আমরা যেন কইছিলাম, কি যেন বলতেছিলাম? আল্লাহ দাঁড়াও, আমার কমফোর্টটা পাই। লাইভ দেখার অনুমতি দিবেন? আসবো না, চলে যাও, চলে যাও। জাইমা খাতুন, তুমি এই একই কমেন্ট না 3টা আইডি দিয়ে করছো, 3টা যে তোমার ফেক অ্যাকাউন্ট এটা আমি বুঝে গেছি, সো আর কইরো না। থাক থাক বাদ দাও, একটু তুমি পিছনে যাবো, আমার দেখা যায় না পেমেন্ট। ভাইয়া এক্সপ্রেশনটা জমলো না, আরেকবার। কোনটা? যাই না সাদিয়া, কোনটা আবার বল।
আপু তুমি একটা রিলেশন করো, এরপর তোমার জামাইয়ের বিয়ের শখটা কিছুটা মিটবে। আমার তো কারোর প্রতি ফিলিংস আসে না, আমার রিলেশন বাদ দাও, আমার তো ভিডিও যে কন্টেন্টের জন্য ভিডিও করব এটাই আসে না কোনো ছেলের সাথে। আমি কি করব বলো, আমি কি করতে পারি, কি করলে বলো অন্য ছেলের প্রতি আমার কোনো আকর্ষণ হবে? আমার তো হয় না। হবে একটা উপায় আছে, কি? সেটা হচ্ছে আমার মানে আমি যে পরিমাণ তোমার প্রতি কেয়ারিং, যে পরিমাণ তোমাকে ভালোবাসি, যে পরিমাণ সম্মান করি, এই সবগুলো যদি আমি কমাই দিই তাহলে এমনি তুমি অন্যগুলোর প্রতি দুর্বল হয়ে যাবে। কিন্তু এর মানে আমি এই বুঝাইতেছি না যে তুমি আমার প্রতি কেয়ারিং না, তুমি আমারে ভালোবাসো না, এই কারণে আমি অন্য মেয়েদের প্রতি দুর্বল। না আমি আসলে এটা আমার জন্মগত একটা না, স্বভাব। আসলে আমি কেয়ারিং না, কারণ আমি এত মানুষের কেয়ার করতে পারি না। এবারে খারাপ, এটা আমার জন্মগত একটা স্বভাব, এটা আমার ভালো লাগে, এটা আমার কিছু কিছু মানুষের কিছু তোমার চুরির আলনাটা কই থেকে নিছো? সিম্পল একটা কথা বলি, এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি জানো ভাই, দুইটা বউ নিয়ে থাকা ইটস মাই ফ্যান্টাসি। অনেক ব্যাটারি ফ্যান্টাসি, কিন্তু পূরণ হয় না কারোটাই। লাইফ থেকে ওটা সরো, এই তোমার লাইফ থেকে সরাইতে বলছে, সরো। দেখছো, এর জন্য এমনি নিজের জামাই নিয়ে লাইভে এসে এত কিছু, আমার জামাই আমি অনেক কিছু বলবো, তুই পারলে বল আমার সামনে এসে, তোর এক পা ধরবো আর এক পা ছিঁড়ে ফেলবো, আমরা চিনোস না। কত বলছো, একটা দেখলাম হইছে, অভিনয় করতে হবে না, এইমাত্র একজন সরতে বলছো, তুমি আমাকে সরে যেতে বলছো। না যাই না, সরো, তোমার সাথে আমার কোনো সর এখান থেকে, সর সর এখান থেকে যা। কিছু মানুষ এটাই ভাবে যে তুমি বাস্তবে আমার সাথে এমন আচরণ করো হয়তো বা। এখন তো এটাই লিখবে, লাইভে লেগে গেল মার্জিয়াতি শাহ সৈয়দ হারজে ঝগড়া ঝগড়া, ও আচ্ছা, করতে চাওয়ার কারণে লেগে গেল ঝগড়া ঝগড়া ঝগড়া। বিয়ে করতে আনার জন্য না, এখন দেখবে যে আখিকে আনতে চাইছো তাই ঝগড়া লাগছে। ও তুমি তো ছেলের জন্য আনতে চাইছো, ধরো আমার একটা ছেলে বাচ্চা নাই দেখে তুমি আমার মূল্য দাও না। ছি, মার্জিয়া ইসলাম দিশা, তুমি আমাকে একটা ছেলে সন্তান পুত্র সন্তান দিতে পারলা না, ফাজিল যেন কোথাকার। তোমার হাতে ডালাইছো ভাই, এটা আমার হাত দিয়ে মারি নাই আমি। তুই আবার আমার গায়ে তুলছস, তুই শীতের দিনে মারতে হয় না কারো, ঠিক আছে, শীতের দিনে কারো মারতে হয়। পানি আমি তোর গায়ে গাইস তোমরা ডেয়ার দাও, দাও গাইস, তোমরা আমাকে একটু ডেয়ার দাও, আমি শীত বলো তোমার কি ডেয়ার দিব বলো। আল্লাহ গো, এই শীতের মধ্যে দেহ পানি। না আমার হাত ভিজে গেছে, ময়না ময়না, আমার হাত ভিজে গেছে। দেখো আমার ভিজাই দিছে, আর কি লাগে এখন পানি বলো। গেম বানাইলে বহুত ভাইরাল হইতো গেমটা। কোন গেম? ফানি চ্যালেঞ্জ গেম বলো। আজকে আমরা দুইটা ইর বানাইলে কাটসিন মশলা মারতে মারতে আজকে লাইভে কাটসিন বানাইবো নির্ফলি। এস আনিকা কি সত্যি হচ্ছে? পরে আমি কমেন্টটা, না থাক, sorry। আপু এই অপেক্ষায় আমি ছিলাম, তুমি যে কমেন্টটা করছো ওই অপেক্ষায় আমি ছিলাম, আর সেটা হয়েছে, এই জন্য আজকে আমি এত খুশি। পড়াম, পড়াম, থাক। আপু তুমি আমার কমেন্টে রিপ্লাই দাও, দিয়ে দিলাম। দাঁড়া একটা মিনিট। মীরা হাসান, আজকে আমি কয়েকজনের সাথে ঝগড়া করলাম, ওরা বলে আখির টাকার জন্য তিশা হাত দিতে চায়। আমি তাদের বললাম তিশা আখির চেয়ে বেশি অ্যাক্টিভ আর ইনকামও বেশি করে, তো লাভের কথা আসে কোথা থেকে? ভাই আমি ইনকাম নিয়ে বড় কথা বলতে চাই না, বাট এই যে যে জানে সে জানে। আর কে আমি ওরা আনতে চাই? জীবনও না, ইরে আল্লাহ, আমি কখনোই না। বাজে ভাবে একজন একটা কমেন্টের রিপ্লাই দিছিলাম, এইটা ভাইরাল করছে। কম কোনটা? মানুষ কি করে, এই যে কি রিপ্লাই? এতি সাকি তোরে ওইটা ছি, তুমি এরকম রিপ্লাই দাও কেন? হ্যাঁ তুমি আমার দেবো না, কি করবো, ও তাই না যায় না না যায় না, তোমার না দুটা কথা কইবো, মেজাজ খারাপ বানায় দেয়। মানে আমি একটা মানে মানুষ কপাল, মানে কি পরিমাণ একটা চিন্তা ভাবনা মানুষের তৈরি হয়েছে যে আমি যদি একটা চুল টান দিয়ে ছিঁড়ালে এটা দোষ হতি স্যার। ভাই আপু ভাইয়া আবার একদিক থেকে ভালো আছে, এই বিয়ে নিয়ে বেচারাকে এত কথা শোনাও তাও বেচারা হেসে উড়াই দেয়। আরে আয়শা ওরা বলে কি করবো বলো, বিয়ে করা শক্তর কমেন্ট। এটা আয়শা বললাম কেন জানো, নাইলে তো কপালে মায়েরও ছিল। ছি তুমি এই কথা বললা, আমি কি সবার মতো নাকি হাজবেন্ডের গায়ে হাত তুলবো? ছি, এর আগে যেন আমার মৃত্যু। এই দেখো এটা কে, আল্লাহ। আপু সতীন হতে যে প্রিয়া ইসলাম এটা কেন কেন মাইট দি মাগি আর লাইভ ঢুকতেছি। আমি আমি চিয়া পেজের লাইভে, আমার লাইভে যদি রেসিপি খায় তোমাদের জন্য দেখো। ইনবক্স করতেছি তোমাকে, দাঁড়াও। আপু আমি তোমার সব ব্লগ দেখি, খুবই কিউট লাগে, আলিশাকেও ভালো লাগে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। সারাদিন নেল পলিশ নিয়ে রাখে, একটু ভয় লাগে না? জান্নাতুল ফেরদৌস মোহনা, তুমি তোমার প্রোফাইল পিকচারে চুলগুলো যেমনি খুলে রাখছো,
তোমার কি ভয় লাগে না? তোমার চুল তো হাঁটু পর্যন্ত নাই, নাভি পর্যন্ত নাই, কিন্তু মেয়েদের তো নাভি পর্যন্ত একদম হাঁটু পর্যন্ত চুল দিয়ে ঢাকতে হবে। তো তোমার অতটুক ওই বিএল দিয়ে কি ঢাকবে তোমার? নিজে আগে ভয় পাও, তারপর অন্যকে ভয়ের কথা বলো। আমার কবরে তুমি যেয়ে থাকবা না। ঘুম না গিয়ে লাইভে কি করেন? ঝগড়া করি। আসো দেহ মানে কি পরিমাণ পানি ছিল আমার সাথে। বাবু সাহেব আমি লাইভে কাঁদতাছি। বদমাইশরা। আজ পর্যন্ত এমনি তো এক আনতাল্লাম না, একটু পানি দিয়ে কান দিলাম। তুমি চাও আমি লাইভে এসে কান্না করি? না প্রতিদিন কান্না করতে পারি। আপু বলবো না তো চুরি আলনাটা কই থেকে বলবো কে? এই বেড়ার লেগে আমি বলবো কি? আমি বেড়ার কাছে মাইক্রোফোন রাখবো না, দাঁড়াও। আমি তোমাদের সাথে আসছি। এই তোমরা যারা যারা বিয়ে করতে চাও ইনবক্স করো। চুপ। মাইক্রোফোন অফ করা আগে করে দিছি না। মাইক্রোফোনে আমি এর দিব না। এই আলনাটা কিনছি কি জানো ওই পেজের নামটা একটু মনে করে দাও। মাইক্রোফোন নিয়ে গেছে। রায়হান কুটির শিল্প, বুঝছো ওই পেজের নাম। আহাদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, এত বিয়ে করে কি কিসের জন্য বিয়ে করে কি মজা পায়? দাদা এই কোশ্চেন অ্যানসার না, না, না না না। প্লিজ 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 না। প্লিজ। দিব না আমি। আচ্ছা না দিলে তোমার মাইক্রোফোন দিয়ে শুনবো। শোনো, বিয়ে করে মজা হচ্ছে, জীবন আসলে একটা, এরপরে তো মরে যাবো তো ভাই। যতদিন বাচ্চা আছি তুই কোনে বাচ্চা থাকবো, কত খারাপ না দেখো। সাইডে পাঁচটা থাকবো, না পাঁচটা না দরকার নেই, সাইডে থাকবো, এই আর কি। এত যদি চিন্তা থাকতো তাহলে যখন দুই বউ ছিল তখন সুন্দরভাবে ব্যালেন্স করে রাখতে পারতাম। মানুষ ভুল থেকেই শিখে, ভুল অতীতে হয়েছে, এখন আমি শিখছি, এখন যে আসবে সে ভালো থাকবে। তুমি জীবনও শিখতে পারবে না, কোনোদিনও না। যেগুলা বললাম না, যারা আসতে চায় তাদের মনগুলো তুমি ভাইয়া দাও, যেটা বুঝছো? সত্য কথা, তুমি জীবনও পারবে না। তুমি জীবনও পারবে না, কারণ কখনোই একটা মানুষ দুজনকে সমানভাবে ভালোবাসতে পারে না। এটা অসম্ভব। দুনিয়া উল্টে গেল, এটা সম্ভব না। কম বেশি হবে, আর কম বেশি ওটা কোনোদিনই কোনো মেয়ে মেনে নিবেন না। আপু আপনাদের খুব সুন্দর লাগছে এভাবে মজা করতে দেখে। আমরা সবসময় মজা করি এভাবে। আপু আপু আলিশা পাখি কই? আলিশা পাখি ওর এই যে দেখো, এই মাইক্রোফোনটা আলিশা পাখি খুলে ফেলছিল, দেখো এখন বারবার খুলে দেয়। মনটা কষ্ট হয়ে গেল। দেখো এটা আবার খুলে গেছিল। চলো, আমার সাথে কথা বলুন। তুমি আমাকে ওই 4টার মাইক্রোফোনটা কিনে দিবা। আপু রাত দুপুরে না ঘুমিয়ে বরকে নিয়ে লাইভে এসে ন্যাকামো করছেন, তা আমি কি তোমার বরকে নিয়ে ন্যাকামো করবো? তাহলে তোমার ভালো লাগবে? আমার তো রুচি আসে না কারোর প্রতি। আপু আলিশা কই? আলিশা সামনের হচ্ছে ড্রয়িং রুমে আছে, ছোট ড্রয়িং রুমে নয়তো বড় ড্রয়িং রুমে, যে কোনো একটাই আছে, আড্ডা দিচ্ছে, মানে মজা করতেছে, খেলতেছে। আপু তোমার তো অনেক শাড়ি, আমাকে একটা গিফট করে দাও। যদি গিফট করতে থাকতাম অনেক শাড়ি তো হইতো না আপু, বলো তাহলে কি আজকে আমার অনেক শাড়ি হইতো? ঠান্ডার মধ্যে কতটি পানি দিল আমার কও। বিশ্বাস করো, এই শাড়িগুলো জমাইতেছ সত্যি নেই। জায়গা মতো শাড়ি ঢুকাই তুমি এবার একবারে। আপু ভাইয়া তোমাকেই ভালোবাসে, শেষ পর্যন্ত তোমার সাথেই থেকে যায়। ওইটা আমি জানি আপু, এটা আমার কাউকে যেমনি বলতে হবে বললাম, না। মানুষ মনে করবে যে হচ্ছে গিয়ে ভালোই বাসি না। ভালো হয়েছে, এটাই তো বুঝাইতে চাও সবাইকে, ভালো হয়েছে। আমি কবে তোমাদের বুঝাইতে চাইছি যে আমার জামাই আমার ভালোবাসে না? বলো আমি ভালোবাসি, সেটাও বুঝাইতে চাই না। ওটা এখন তুই আমি বুঝলেই হবে আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে কিনা। তাহলে তুমি কি বুঝছো? দেখছো, চুপ হয়ে গেল। রাহাত ভাইয়া কি রাগ করছে? আপু রাহাত না আহাত। তোমাদের ভাইয়ার রাগ আর কাউ একটা পাখি। তোমাকে ভালোবাসেন না? তোমাকে ভালোবাসলে কি আর একজনকে আনতে চায়? ঠিক আসলে আপু, তো ঠিক ঠিক, ঠিক। তো কথা লাইক দিলাম। ঠিক, আমিও দিলাম ঠিক। আহাত ভাই আরেক কোটা বাকি আছে। আল্লাহ, আলিশাকে না লাইভে নিয়ে আসো। আপু আমার হাজবেন্ড প্রবাসে থাকে, বেশি রাত অনলাইনে থাকলে বকা দেয়, তারপরও তোমার লাইভ দেখতেছি, রিস্ক নিয়ে লাইভ দেখতেছি, না ঘুমিয়ে আমার নামটা পড়ো। তোমার নামটা পড়তে হবে, না, না, ইশরাত নাম পড়ো না, জাহান পড়ো না, ইকরা। ভাই, এমনি রিস্কে আছে, এরপরে নামটা পড়বা, এর জামাই যদি তোমার লাইফ দেখে থাকে তারপরে দিবনি। সরো, আমি নামটা বলে দিলাম। আপু এত রিস্ক নিয়ে রিস্ক নিয়ে আমার লাইভ দেখতেছে, বুঝছো? আপু আপনার ড্রেসটা খুব সুন্দর, থ্যাংক ইউ। এই ড্রেসটা তোমরা পেয়ে যাবো মঞ্জু বাজারে। আজকে পেমেন্ট হেসে হেসে বাস দেওয়ার জন্য কে? তিশা সেরা, লুৎফুন নাহার, থ্যাংক ইউ। হেসে হেসে বাস দিন, আমি সত্য কথা বলি আসলে, কিন্তু এটা মানুষের জয়েন্টে জয়েন্টে লেগে যায়। তুমি জয়েন্টে জয়েন্টে বলো, মানুষের পয়েন্টে পয়েন্টে। তুমি কিউট ভাইয়া না। আগের বাস দেয়া তিশা ব্যাগ। ও আচ্ছা, ওই কমেন্টে যে রিপ্লাইতে বাস দিছে ওটার কথা বলতেছে। আমি ভাবতেছি যে ওটা কয়টা পেজে কালকে আমি দেখতে পাবো। আল্লাহ। আপু আমার কালকে নাচের প্রোগ্রাম আছে, আমার ভয় লাগতেছে। ভয় কি আছে, যাবা
স্টেজে উঠবা, চোখ বন্ধ করবা, ভাববা না কেউ নাই, উড়া দুরা নাচবা, শেষ। কে সুনামগঞ্জ থেকে ব্লক করে দিব? কি মানে? না, মিউট করে রাখো। আপু তোমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। এখন আর আমার কমেন্ট পড়ো না, আফসানা মিমি এই যে পড়ে ফেলছি আপু, আসলে অনেক কমেন্ট আসে, সো পড়তেছি। ময়না 1:19 বাজে। ও আপু আমি নতুন বিজনেস ময়না 1:19 বাজে। তুমি, তোমার সাথে না আমার ঝগড়া হয়েছে, তুমি আমাকে ময়না বলে কেন ডাকো? ময়না বলো। ঝগড়া কবে হয়েছে? ঝগড়া তো হয়েছে, তুমি তো পোস্ট দিয়ে মানুষের ওটাই বুঝো তোমার সাথে আমার ঝগড়া লাগছে। ও এই তুমি ফাজিল অসভ্য, তুমি আমার সাথে কথা বলতেছো? হ্যাঁ ময়না বলে ডাকবে না আমাকে, বুঝছো? ময়না আমি আলিশাকে বলি, তোমাকে না। কেমন আছো মাহিয়া রাহিল? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ আপু। একটা রিপ্লাই দিবা? লাবণী আক্তার মুন্নি, এই যে দিয়ে দিলাম আপু তোমার রিপ্লাই, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, তুমি সো কিউট, থ্যাংক ইউ এমডি আলামিন। এ আবার কোন আলামিন আল্লাহ জানে। আজকে তনু আহমেদ আপু, নিজেদের লাইভ দেখারই সময় নেই, অন্য কে কোথায় লাইভে এসে কি বললো ওইগুলো দেখার আরো সময় নেই। আপু রোজার লাইভ করতেছে, রোজাকে আপু রাগ করে চলে যাচ্ছি, তুমি রিপ্লাই দাও না। দিছি রিপ্লাই, যাইও না। আচ্ছা ভাইয়া আখিকে এত আনতে চাই, দীপাকে আনতে চায় না কেন? দীপা কি এত খারাপ ছিল? ভাই দীপার ইতিহাস আমি টানতে চাই না, কিছু পেজে আমি দেখি লেখে যে দীপা হচ্ছে আসল ভিকটিম, ওকে ঠকানো হয়েছে, সো ওই গভীরে আমি যাইতে চাই না। যে ও একটা কথাই জাস্ট বলবো যে ও সিম্পেথি নেয় না, ও সিম্পেথি নেওয়ার জন্য ফেসবুকে ছিল, ওর অ্যাকাউন্টে অনেক পোস্ট দিত সিম্পেথি নেওয়ার জন্য, বাট যাই হোক পরে বাধ্য হয়েছে, নিজেই নিজের অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে গায়েব, তো এটা নিয়ে আর গভীরে আমি যাইতে চাই না। কে ভালো কে খারাপ ওই যে উপরে আল্লাহ আছে, আল্লাহ জানে, আল্লাহ সব দেখবে। তুমি জীবনে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে সয়ে যায় সেই খারাপ। তুমি হয়ে ওই বেডারে এখনো বাঁচিয়ে রাখছো, আমি হলে, আমি থাকার পরেও যদি বেডা অন্য মেয়ে বিয়ে তো দূরের কথা, নাম মুখে নাইলেও মেরে দিতাম। এই তো হচ্ছে গিয়ে পার্থক্য সবার মধ্যে আর মাঝিয়া দিশার মধ্যে। এই জন্যই তো আমি ভালো না আপু, এটা তো আমি করতে পারি না। তুমি তো ভালো না আপু বিগ ফ্যান, ইন্ডিয়া থেকে তোমার ভিডিও দেখতেছি, থ্যাংক ইউ তুমি তো আপু, সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আহাদ ভাই আপনার কি বিয়ের কোটা খালি আছে? একটা মেয়ে এটা খুব ভালো বুঝতে পারে যে আসলে কাকে কতটা ভালোবাসে। তিশা আপু তুমিও বুঝতে পারো, ভাইয়া যাই করুক না কেন তোমাকেই ভালোবাসে, দোয়া করি সারা জীবন ভালো থাকো। এটাই কথা আপু, যার জন্য এটা নিয়ে দেখছো আমাকে কখনো কপালে 2-4টা সতীন থাকলেও তুমি ভালো থাকবে, এটাই দোয়া করি। চুপ থাকো। আমি বলি যে আমার কখনো দেখছো কোনো অনেক পেজে তো লেখে যে আহাদ নাকি আমার ভালোবাসে না, আমি এটা নিয়ে কখনো লাইভে এসে যুদ্ধ করছি? আমি তো জানি ভালো না বাসলে আমি কেন থাকতেছি, আমার কি দায় ঠেকা যে আমার এখানে থাকতে হবে ভালোবাসা না থাকলে? কোনো দায় ঠেকা নাই, কোনো দায় ঠেকা নেই। তাই জি শুধু তোমার ভালোবাসার জন্যই থাকো? হ্যাঁ শুধু ভালোবাসা তাই? থাকে, হ্যাঁ এরকম ভাবে তুমি বলতে পারলা? হ্যাঁ হ্যাঁ চইলা যাই আপু, যাইও না, আমি টপ ফ্যানে আছি, থ্যাংক ইউ আপু। আয়েশের জন্য এক হয়ে যাও প্লিজ আপু, আমার যতটুকু দায়িত্ব আয়াস আর আলিশা যাতে ওদের দুই ভাই বোনের বন্ডিং ঠিক থাকে, সো ওইটাই আমি দেখবো। আমি তোমাদের বারবার সে শুরু থেকেই বলছি, ওদের ডিভোর্সের পর থেকেই বলছি, আমি কখনোই আমার সংসারে কোনো থার্ড পার্সন চাই না, সেটা আখি হোক বা আদার্স অন্য কেউ হোক, কাউকে চাই না। আর যে আমার বাবা মাকে ছোট করছে তাকে তো আমি কখনোই চাই না, কখনোই না। যেখানে সম্পূর্ণ ঝামেলাটা আমাদের তিনজনের, সেখানে সবার আগে আমার মাকে টানা হয়েছে, আমার বাবাকে টানা হয়েছে, আমার ভাই বোনকে টানা হয়েছে, আমার তো বোন নাই, ভাইকে টানা হয়েছে, ভাইয়ের বউকে টানা হয়েছে, সো সেখানে কোনো প্রশ্নই ওঠে না তার সাথে আমি একসাথে নিচে থাকবো। এখন তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা তাদের সন্তানের কথা চিন্তা করে 1 হবে না 2 হবে না 4 হবে, এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। বাট আমার যেটা দায়িত্ব, হ্যাঁ আমি চাই আলিশা আয়াসকে চিনুক, আয়াস আলিশাকে চিনুক, দুইজনের যোগাযোগ থাকুক, কথা হোক, বাট এতটুকুই, এতটুকুই, আর কিছুই না। আর মনে করো না যে ওই দিন আয়াসের মার সাথে আমার কথা হয়েছে বা কিছু, জাস্ট রিয়ার মাধ্যমে আয়াসকে দেখছি, আয়াস আলিশাকে দেখছে, আলিশা আয়াসকে দেখছে, এতটুকুই। আমি চাই ওরা দুই ভাই বোন, ওদের রক্তের সম্পর্ক, রক্ত কখনোই কাটলেও ভাগ করা যায় না, সো ওরা জানুক যে হ্যাঁ ওর একটা বোন আছে, ওর একটা ভাই আছে, যেমন আকসাকে আলিশা চিনে, কথা বলে প্রায়, সো এরকম আয়াসকেও চিনুক, এটাই আমি চাই।
এই ব্যাটারে বিয়ের ভাতা দেওয়া হোক না। আমি ভাবতেছি ফ্যামিলি কার্ড যে দেয়, ওই দিন আমি একটা পেজে কমেন্ট করছিলাম, কোন পেজে যেন ছিলাম, যে যাদের 2-3টা বউ তারা কি 2-3টা ফ্যামিলি কার্ড পাবে। এখন আমার জামাইয়ের তো 3টা বউ ছিল, আমার জামাই কি 3টা ফ্যামিলি কার্ড পাবে? আসলে ফ্যামিলি কার্ডটা কেন দেয় আমি এটাই জানি না। আপু জায়গা দূর যায়ও না, রিপ্লাই দিবে না। সঞ্জিদা আক্তার, এই যে দিয়ে দিলাম। তো লেগে গেছে। কোথায়? এই যে দেখো, কই? 2000 টাকায় এই গাছটা পাওয়া যাচ্ছে এখন। 2000 টাকা? এটা তো আমাদের আছে, হ্যাঁ বেচে দিই তাহলে এটা। আল্লাহ, এটা 2000 টাকা এটা বলছি কেন লাগে গেছে ভাই গাছের যে দাম, মাঝে মাঝে কিছু পেজে আমি ইনবক্স করি, ভাই এখন কি গাছ কেনার লেগে কি কিডনি মিডনি বেচবো নাকি? আমার নাম নাও খাদিজা প্লিজ, না হলে চলে যাব। জায়রা, আচ্ছা খাদিজা যাইও না, পড়ছি তোমার নাম, পড়ছি তোমার ফেসবুকে যে নাম দাও ওই নামও পড়ে ফেলছি, ডাবল পড়ছি, বুঝছো? হঠাৎ করে যদি দেখো তুমি ঘুম থেকে উঠে টাকলা হয়ে গেছো, কি করবা? লুৎফুন নাহার, আমি বলি অবশ্যই ফার্স্ট 5 মিনিট আমি ভাববো যে কি হইলো বা কেন হইলো, বাট হয়ে গেছে, কিছু করার নেই, মেনে নিব। আমি আবার এত প্যানিক হই না কোনো কিছু নিয়ে, যেটা হয় ওইটা মানায় নেই, বাট আমার নিজেকে একটু টাইম দিতে হয়। চুল এখন আমার যে আছে সারা জীবন থাকবে এটা তো না, এগুলা নিয়ে তো অহংকার করার আমার কিছু নাই। আজকে বাদে কালকে আল্লাহ না করুক কোনো এমন রোগ হলেও হতে পারে যে আমার চুল সব নাই হয়ে যাবে, বা এখন ব্রাইডাল শুট করতেছি চুল নষ্ট হয়ে যাবে, এখনো কিছু হয় নাই, আমি যথেষ্ট টেক কেয়ার করতেছি, নষ্ট হয়ে যেতে পারে। সো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, টাকলা হয়ে গেলে হয়ে যাবে। এই সেম কোশ্চেনটা আহাদ ভাই আপনাকে করা হইলো। কি এই যে কোশ্চেনটা তোমারে করছে, তুমি টাকলা হলে কি করবা? ঘুম থেকে উঠে না দেখলাম টাকলা হয়ে গেছি। তুমি নাকি আমি? আমি তুমি হ্যাঁ কি করবা? আমি ঘুম থেকে উঠে না যখন দেখবো টাকলা হয়েছি, ফার্স্ট একটা শিক্ষা দেখো কোন হালার ভাই আল্লাহ আমার চুলটি কাটছস রে। ছি, এটা আমাদের মধ্যে পার্থক্য, বুঝছো? সে কখন থেকে বলতেছি মিম আক্তার মিষ্টি, কি বলতেছো বলো? ভাইয়ার কি হয়েছে? আজকে ভাইয়ের মন ভাইয়ার থেকে আমি মাইক্রোফোন নিয়ে নিছি, এই যে এই জন্য ভাইয়ার মন আজকে ভালো না। ভাইয়ের মন ভালো নেই। আল্লাহ আপু, এবার সত্যি সত্যি চলে যাচ্ছি, না যায়ও না। খুব খুশি হয়েছে আপু, আমার অনেকগুলো কমেন্ট তুমি পড়ছো, তোমাকে আমি আসলে অনেক পছন্দ করি, আর যারা তোমাকে খারাপ বলে তাদের সাথে প্রতিবাদ করি। কেন প্রতিবাদ করো আপু? জাস্ট যে যেটা বলে এটা বলতে দাও, খারাপ বলুক আর ভালো বলুক কথা আমাকে নিয়েই বলতেছে, সো এটাই আলটিমেটলি ব্যাপার। সো তুমি কখনোই কোনো মানুষ সবার কাছে একসাথে ভালো হতে পারবা না, কারো না কারো গল্পে তুমি ভিলেন, কারো গল্পে তুমি একটু ভালো, কারো গল্পে তুমি অনেক ভালো, কারো গল্পে তুমি একদমই নাগিন, কাল নাগিন। সো তুমি কারো কাছেই একসাথে কারো ভালো গল্পে হতে পারবা মহারানী না। আছে, এটা তো বললাম। কারো গল্পে তুমি মহারানী, কারো গল্পে তুমি মা। সো আলাদা আলাদা ডিফারেন্ট মানুষের গল্পে তুমি ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতেছো। তুমি কখনো একসাথে সবার কাছে ভালো হতে পারবে না। একসাথে যখন তুমি সবার কাছে ভালো হবা তার মানে তুমি সবচেয়ে খারাপ, কারণ নাটক করে তুমি ভালো সাজতেছো, তার মানে তুমি কিন্তু যারা জিনুইন মানুষ তারা কখনোই একসাথে সবার মন পায় না, এটা অসম্ভব। সবাই কখনোই তোমাকে পছন্দ করবে না, কারণ এক একজনের পছন্দ এক এক রকম, এক একজনের লাইফ স্টোরি এক এক রকম। সো এটা বুঝতে হবে। আপু আমার চুল অনেক পাতলা, কি লাগাবো বলো? বলো না প্লিজ। মমতা রয় আপু, আসলে কি চুলের বিষয়টা হচ্ছে কি তোমার বেশি বেশি যত্ন নিতে হবে। আর এখন আমি তোমাকে যেটা সাজেস্ট করবো সেটা যে তোমারও কাজ হবে সেটা তো না। আমার চুলে যেটা স্যুট করে তোমার চুলে ওটা নাও করতে পারে, তুমি দেখবা চেঞ্জ করে করে। পেঁয়াজের ভাজি, আমলকির ভর্তা। আপু তুমি সবসময় সোজাসুজি কথা বলো, এটা আমার অনেক ভালো লাগে। কিন্তু তানরা এই আহমেদ, জিনিসটাই হচ্ছে গিয়ে অনেক মানুষের গায়ে একবার শুয়ের মতো বিঁধে যায়। চুপ করো। এটাই হচ্ছে। আমি আমি এমন একদম ছোট থেকে, ঠিক আছে? সো আমার ফ্যামিলিতে অনেক, আমার আম্মুর তরফের অনেক আত্মীয় স্বজন আমাকে বেয়াদব বলে, আমার বাবার তরফের অনেক আত্মীয় স্বজন বেয়াদব বলে, কারণ আমি মুখের উপর ঠাস করে উত্তর দিয়ে দিই, ঠিক আছে? আমি সামনাসামনি বলে দিই যাকে যেটা বলার। আর অনলাইনেও সেটা হয়েছে, অনেকেই আমাকে বলছে খারাপ, কারণ আমি স্পষ্ট কথা বলছি, আর আমি সারা জীবনই স্পষ্ট বলবো, তাতে আমাকে খারাপ ভাবুক আর যা ভাবুক। থ্যাংক ইউ আপু রিপ্লাই করার জন্য। মিম আক্তার মিষ্টি, থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য। আপু শোনো না, প্রিয়া ইসলাম, শুনো না পর্যন্তই ঠিক আছে, তারপরে যাদের নিয়ে লিখছো তাদের টপিক আমি কথা বলতে চাই না। আপু আমার চুল অনেক পাতলা, পড়ছি তোমার কমেন্ট। আপু কেমন আছো? শোনো না, আমার নাম অনন্যা, নেমটা নাও প্লিজ। তুমি যে থ্যাংক ইউ অনন্যা। প্রেয়সী। তোমার প্রিয় খাবার কি? লা লা লা, আমার প্রিয় খাবার হচ্ছে ডেজার্ট আইটেম। লা লা লা, লা লা লা, তুরুরুরুরুরু। আয়াতকে আনো না কেন? মায়ের কাছে বাচ্চা থাকে। আচ্ছা তোমার কি মনে হয় আমি আয়াতকে ইচ্ছা করে আনি না?
ওর বাবা 2 দিন পর পর এসে অনলাইনে বলে নিয়ে একটা সিম্প্যাথি নেয় যে আমি যাইতে দিব আমার ছেলেকে। আমি কল দিলে বলে আমি যাইতে দিব না। পরে আমি যখন বলি যে তাহলে অনলাইনে কেন বলো, তখন বলে আমি বলি, বলে বলে ভাইরাল হই। কত মানুষই তো তোমাকে বইলা বইলা লাইক কমেন্ট নেয়, তো আমি বললে কি হয়েছে? বুঝছো, এটা একটা ভাইরাল হওয়ার ধান্দা, আর কিছুই না। শুধু ওরে নিয়ে ওরা ভাবছিল যে অনেক বেশি আমি আপলোড দিয়েছি, দেখো নাই জায়াতের চাচা কি কি আমার কাছে চাইতো, সারা জীবনে চাইয়ে গেছে। সো ওরা ভাবছিল যে লাখ লাখ টাকা পাবে, যা চাবে সেটাই পাবে। আলটিমেটলি সেটা হয় নাই। আমি এত বলদ না, আমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করি মানুষকে এমনি এমনি দেওয়ার জন্য না। বহুত দিছি, বহুত করছি, আর না, এবার নিজের জন্য করব। হঠাৎ করে দেখবো একটা বাড়ি করে সারপ্রাইজ। যাক, এটা আমি বলতে চাই নাই, যাই হোক থাক। কুড়িগ্রাম জেলা থেকে লোকসঙ্গীত সিঙ্গার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। কিছু কিছু মানুষ এমনও হয় যারা সোজা সাপটা কথা বলতে বলতে যা বলতে হয় না সেটাও বলে ফেলে। সরি, আমি এটা বলতে চাই নাই। থাক গা, ধরো, বুঝছি তো কি হয়েছে। এবারে আমার কমেন্ট পড়ো না কেন? এবারই পড়ছি, মেহে যাবেন মেয়ে পড়ছি। বলছি তো কি হয়েছে, এই কথাটার জন্য আমি তোমাকে বলি, অতীতে আমরা যা যা কিছু আগে থেকে বলছি সেগুলোতে সমস্যা হয়েছে। না বলে আমি কাটাই নিছি তো, কি এর বাড়ি দূর, এত তাড়াতাড়ি বাড়ি করবো না আমরা। দেখো এই কথাটা কিন্তু আসলেই সত্য। না আপু, কারণ আমি তোমাদের 203-এর ভিডিও অনেক দেখছি, তাই আমি জানি তুমি কেমন, তোমার মনটা আসলে অনেক ভালো। শোনো, এটা কিন্তু আসলে একটা সত্য কথা। দেখো, কোনো ফেসবুক নাই, কোনো হোয়াটসঅ্যাপ নাই। ফেসবুকে ধরো মানুষের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকে, টুইটারে থাকে, ইনস্টাগ্রামে থাকে, হোয়াটসঅ্যাপে থাকে, হ্যাঁ। বাট কোনো ফেসবুক নাই, কোনো হোয়াটসঅ্যাপ নাই, কোনো টুইটার নাই, কোনো ইনস্টাগ্রাম নাই, কিন্তু তারপরে 1.8 বিলিয়ন ফলোয়ার আছে। কি বললাম, কিছুই বললাম না। 1.8 বিলিয়ন। কার? ইউ আর রিয়েলি প্রিটি আপু, থ্যাংক ইউ আপু। ভাইয়াকে অনেকগুলো পোস্ট করলো, ওইগুলো কেন? আলহামদুলিল্লাহ। কাশফিয়া রুহি, এম হুদাই পোস্ট করে, পোস্টের সাথে এই ব্যাটার ব্যক্তিত্বের কোনো মিল নেই, বুঝছো? এই ব্যাটার মাঝে মাঝে শয়তানে পায়। ব্যাটার মনে যা চলে আর ব্যাটার চেহারা আর ব্যাটার কথাবার্তা জীবনেও কখনো মিল থাকে না। যেমন এই যে লাইভে আমার দেখতেছো 3 মিনিট করতে, আমার মনের ভিতরে বহুত কষ্ট, আবেগ, ঘনময় দুনিয়া চলতেছে। আহারে, একটা ছেলে বাচ্চা দিতে পারলাম না আমি। ভাই, মানুষ কত লেম, কি যে মনে করে এরা। আমার চেহারা দেখতে দিলাম, কত সুন্দর একটা সেন্টি ইমোজি বানায় রাখলাম মুখটা। দেখতে হবে না। সিলেট আইবা কোন দিন গো আপি? সিলেট পরে আপু, পরে পরে বলছি না তোমাদের সারপ্রাইজ দিব, দিয়ে নেই তারপরে সিলেট। আপু তোমার ওইটি ছিলাম, ফেসবুকে ঢুকছি জাস্ট তোমার জন্য, থ্যাংক ইউ জান্নাত আপু। লাইভে এসে খালি একবার হাই দিয়েছে, নাস্তা দিতেছে। ওরে বাবারে, আমার যে তিশার ভাই, বুঝো নাই? আপু ভাইয়াকে বলছিলাম তোমার সাথে একটু কথা বলে দিতে, কিন্তু ভাইয়া দেয় নাই। ভাইয়া আমাকে চিনে মোটামুটি। কে তুমি? নুসরাত ছোয়া চিনো তুমি? হ্যাঁ, এইবারের কারণ নাম মনে থাকে না, বুঝছো? আপু প্লিজ রিপ্লাই দাও, তোমার আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। তাসনিয়া জাহান, আহাদ ভাইয়ের কথায় টিস্যু এখন পাত্তাই দেয় না। কে বলছে পাত্তা দেই না? ইস, আমার লাইফের প্রত্যেকটা ডিসিশন আমি আমার হাজবেন্ডের কথাই নেই, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সবকিছু আমার হাজবেন্ড যেটা বলে মনে করি। সতীন খুব প্রয়োজন, জান, বুঝছো? আমার আর সতীন লাগবে না। এই দেখলা ডিসিশন কত নেয়। এবার তোমার কিছু সব আমার মতো হয়। এবার তোমাকে একটা সতীন এনে দিব, এটা সবাই খুশি হয়ে যাবে আমার এই কথায়। জি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। তিশা আপু আজকে কি আমার রিপ্লাই পাবো না? তাসনিয়া তানজিনা এই যে রিপ্লাই দিয়ে দিছে আপু। আপু আমি দুবাই থেকে দেখতেছি, আমার নামটা নাও প্লিজ, উম্মে আলভি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, ভাইয়ের কি কোনো ধরনের সমস্যা আছে নাকি গো? এমনি কত ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে যে কি আবল তাবল করে, সমস্যা আছে। আচ্ছা, জীবনে কি কোনো মানুষ কখনো পারফেক্ট হতে পারে? এটা কোনো কথা? শোনো, প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো দোষ থাকে, তো এটাই ওর দোষ। ও শোনো, ও আমার জন্য যতটুকু হইছে, আগে কি জানো, সোজা কথা বলতে গেলে একটা পাদ মেরা ফেসবুকে স্ট্যাটাস দিত, এই যে ঠিক আছে, যেটা আমি বন্ধ আমি লাইভের মধ্যে একটা পাদ মেরা নিয়ে তারপর স্ট্যাটাস দিই। ঠিক আছে, অতীত নিয়ে জানছো না, ভবিষ্যতে দেখো কেন কেন কয়জন আগে খাও। সত্য কথা, ও এমন ছিল। আমি ডিসিশন চেঞ্জ করে যাব, আমি ডিসিশন চেঞ্জ করছি।
আমি ডিসিশনে যে লাইভে আমি ডিসিশন চেঞ্জ করলাম, আমি যে বারবার বলি যে আমি আরেকটা বিয়ে করবো আরেকটা বিয়ে করবো, করবো না। আমি আমার ফাইনাল ডিসিশন তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আর একটা বিয়ে করবো না, কারণ আমি একসাথে দুইটা বিয়ে করবো। আল্লাহ, আর তুমি থাকবা আরো দুইটা। তোমার আপু তোমার কাছ থেকে রিপ্লাই পাওয়া আমার কাছে বিলাসিতা ড্রিম, তোমার সাথে কথা বলা দেখা করা বিগ ড্রিম। আপু তাসনিয়া জাহান তানজিনা এই যে রিপ্লাই দিয়ে দিছে আপু, থ্যাংক ইউ। শেষ মাইয়াটার জীবনের বিলাসিতা। আমি এখন কোথায়, তুমি কোথায়, আমি কেমনে বলবো বলো? আপু তুমি আমাকে ব্লক করছো টিকটকে, আমি টিকটকে কাউকে ব্লক করি না। আল্লাহ, ব্লক করলে কি আমার 1.5 মিলিয়ন ফলোয়ার? ও গাইস, আমার 1.5 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে টিকটকে। ওইদিন ঘুম থেকে ওটা দেখে আমি খুশি হয়ে গেছি, এটা পোস্ট করে দিয়েছি। আমি অনেক খুশি হই টিকটকে যখন আমার ফলোয়ার বাড়ে। কিসে একদম জানতাম আমি পোস্টটা দেওয়ার সময় এমন হবে। আপনি আমার একটা ছোট পেজ আছে, একটু ঘুরে আসবেন সবাই। আপুর ছোট পেজে ঘুরে আসবা। সুমাইয়ার শাকচুন্নি, ওমা গো, শাকচুন্নির পেজে যাই ঘুরে আসো সবাই। কোথায় গো, কি কোথায় আপু? আমি আমার বাসায়, আমার নিজ বেডরুমে, শোবার ঘরে। আপনি আমার একটা ছোট পেজ আছে। আপু তোমার কমেন্ট পড়ছি। আপু আলিশাকে নিয়ে আসো লাইভে প্লিজ, অনেক মিস করি। আলিশা এখন ওই রুমে আছে আপু, ওর নানা ভাইয়ের সাথে দাদার সাথে খেলতেছে, সো এখন নিয়ে আসলে কান্না করবে না। শোনো, ভাইয়ার কথা কিন্তু আজাইরা কথা, কান দাও না, দুধ ভাত মনে করো। দুধ ভাতই মনে করি আমি, কিছু কিছু কথা এটি দুধ ভাতই মনে করি। আপু আলিশা পাখি কই? আলিশা পাখি ড্রয়িং রুমে এখনো খেলতেছে, ওরা একবারে একটু পরে খাওয়া দাওয়া ঘুম পাড়ে দিব আমার সাথে। হ্যাঁ, এখনো 400 মানুষ আছে। এর তো এর তোমরা ঘুমাও না কেন? হ্যাঁ, কেন ঘুমানো বলো তো? কৃতিকা মেহেজাবিন আপু, অন্য কাউকে নিয়ে আমাদের কমেন্ট করো না প্লিজ। আমি কারো কাহিনী দেখতে চাই না, যার জীবনে যা মন চায় তাই হোক, বুঝছো? অপেক্ষা আমি কেমনে জানবো? আপনি তাকে জিজ্ঞেস করেন তার কি হয়েছে। আহান সবাই বাবু যে কমেন্ট মনে হয় তোমারই করছে, আমি ওদের নাম নিতে চাই না। তুমি রিপ্লাই দিচ্ছ না, তোমার আমি কমেন্ট করবো না আর। মেরুন তাহলে আমি কান্না করবো কিন্তু। আপু ভাইয়ের ফেস ওয়াশ করো, ভাইয়ের ফেস অয়েলি লাগতেছে। যে একটু পরেই হচ্ছে ওর ফেস ধোয়ার পরে আমি নাইট ক্রিম দিয়ে দিবো। আমি যে নাইট ক্রিমটা ইউজ করি ওটা ওকে ইউজ করাই দিতেছি কয়েকদিন ধরে। আপনি নামটা বলো। সুরাইয়া আহমেদ কলি, বিগ ফ্যান আপু, রিপ্লাই দেন। আলিশা পাখি কই? চলে যাচ্ছি, তুমি আমার কমেন্ট পড়ো না। কমেন্ট পড়তে যাও না কেউ। তুমি পড়ো না, মিথ্যা কথা। হুমায়া হাফসা তোমার ভাইয়া কমেন্ট পড়ে ফেলছো, দেখছো? ঘুমাই, একটা রিপ্লাই করো নাই, কষ্ট পাইলাম। কষ্ট পাই না, রিপ্লাই করে দিছি ঘুমানোর আগে, দেখছো? শেষ ঝামেলা। বিগ ফ্যান, থ্যাংক ইউ। খাদিজা তুমি ভুলে অন্য আইডিতে সুইচ করে একই কমেন্ট করে ফেলছো। তোমার যে পাইছে ওইটা মেহেরিন নেসার যে কমেন্টটা করছে, দাঁতলো দুলাভাইয়ের যে কি ভাগ্য। মেহেজাবিন মিম, তোমার কি ভাগ্য তুমি আমার পাইছো, বুঝছো? তোমার সাথে অন্যায় করছে যারা, তারা বিচার পাচ্ছে, আল্লাহ ছাড়া। শোনো, আমার ভাগ্য পুরাপুরি আমি এখনো পাই নাই, বুঝছো? আমার ভাগ্যতে আরো 2-3টা বউ আছে। আমি যাব, কোথায় যাব বলো? আপু কি করছো? ঋতিকা দাস এই যে বসে আছে আপু। ভাইয়ার সাথে কথা ছিল, বলো লেখা পড়তে। ভাইয়া আপনার মতো সুন্দরী রেখে কালো মেয়ে পিছে পড়া কেন? কুটু পাখি আমি রিপ্লাই করো না কেন? তানজিম চৌধুরী তনু এই যে করে দিছি, থ্যাংক ইউ ভাইয়া, তোমাকে থ্যাংক ইউ দিছে, দেখছো? জাইমা খাতুন আবার ওই যে মীরা হাসান ওরে উড়া কমেন্ট করতেছে, কমেন্ট দেখে আমি হাসতেছি শেষ। মীরা হাসান কই? আমি তো দেখি না। আইবো তোমাকে একটু পরে। কই আমি তো দেখতেছি না আপু। তোমাকে কেন যে আমার এত ভালো লাগে গো। তুমি আবার পয়রা করো না কমেন্ট। থ্যাংক ইউ। দাঁড়া আসুক আমার সামনে, দেখি কোন কমেন্ট। মীরা হাসান, এই তুমি কে? হ্যাঁ কি মজা পাইছো না কমেন্ট? হ্যাঁ, আপু রাজশাহী আসো প্লিজ ইনশাল্লাহ।
চোখটা চুল খাইতেছে আমার। আপু তুমি খুব কিউট। থ্যাংক ইউ আপু, তোমার সাথে মিট করতে চাই, চলো বাঁশবাগানে যাই মিট করবো তোমার সাথে। মিম আপু আমার নামটা নাও প্লিজ। লাবণী হৃদয়। তিশা আপু আমার নামটা নাও। ঐশ্বর চৌধুরী। কিসে? হ্যাঁ কি বলছো মাত্র? মোবাইল টাইমার দিল। তিশা আপু আমার নামটা নাও, এটা পড়ছি কিন্তু ওর নামটা পড়তে আমার লাগছে। ঐশ্বর চৌধুরী হ্যাঁ পড়ছি তো। আমি তো বলি। ইউ আর সো প্রিটি আপু। তানভি জাহান থ্যাংক ইউ। এমডি হৃদয় খান, ওরে বাবারে। কই হৃদয় খান তো আমি দেখতেছি না। তোমাকে আমার আম্মু অনেক পছন্দ করে আপু। হুমায়রা হাফসা। বিশ্বাস করো এই কথাটা শুনলে খুব ভালো লাগে যে কারো আম্মু আমাকে পছন্দ করে। থ্যাংক ইউ আন্টিকে আমার তরফ থেকে সালাম দিও অবশ্যই। মাহিনের বোন ভাইয়া চেনে? নুসরাত চৌধুরী মাহিনের বোন চিনো? হ্যাঁ রাজস্বনের, হ্যাঁ চিনে। আপনি তুমি এত সুইট মাশাআল্লাহ থ্যাংক ইউ। কিন্তু আমারে কোন জন্মে কইছে তোমার লয় কথা কইতে, এটা ডাহা বড় মিছা কথা। মেহজাবিন মিম কিছু কিছু সময় এরকমই করতে হয়, ইগনোর জাস্ট। তুমি ঠিক কাজ করছো আপু। আপনার কি ঘুম পাচ্ছে? অনেক ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাইতে কি পারবো, এখনো ব্লগ এডিট করার পরে ভয়েস দিতে হবে। আজকে আমার কতটি ভিডিও বানানোর কথা ছিল, আমি একটাও ইমরান বানাইনি। হাসান তাসনিম কই রে? আইবো একটু পরে তোমার কাছে। ওই আলিশা পাখির মা তুমি কি রিপ্লাই দিবা না? হ্যাঁ হালিমা আক্তার বৃষ্টি দিয়ে দিছি। তোমার নেক্সট ব্রাইডাল শুট কবে? পাকিস্তানি একটা লুক নাও, লাভ ইমোজি লগে দুইটা চোখ, কি সরি একটা হাসিয়ালা মুখের মধ্যে দুইটা লাভ ইমোজি। তাসফিয়া মেহেজাবিন আপনার জামাই না আপনাকে ব্রাইডাল শুট করতে দিবে না, এখন দিল কেন? কেন এই জন্য কি তোমার কাজ কমে গেছে তাই তোমার কোনো অংশে জ্বলতেছে? তাসফিয়া মেহেজাবিন কোথাও জ্বালা পোড়া হচ্ছে তোমার? আমি তো বলছিলাম এই 2026 আরো অনেক কিছু দেখবা যা তোমরা আগে দেখো যেটা কোনোদিন দেখো নাই। আরো অনেক আমার মনে হচ্ছে কিছু তোমার বাকি অনেক আছে। কষ্ট হচ্ছে, অনেক জ্বলতেছে। আহারে সবাই তো কেবল শুরু, এখনো বহুত কিছু তোমার বাকি নেক্সট আছে। ব্রাইডাল কবে? পাকিস্তানি একটা লুক নাও, নিব। পাকিস্তানি জাপানি চাইনিজ সব লুক নিব, বলছি না? শুরু শেষ হবে না কখনো। লুক তো দেখতে পারবা, কিন্তু আমার 3টা শুট ডেট পিছাইছি, আমি ট্যুরে যাবো এই জন্য, বুঝছো? ওই মামি আমি মতিন। মতিন আরমান খান। মতিন কে রে? মতিন এন মতিনে এটাও কইছে আমি মতিনে। তুমি মতিন কে? এটাই চলেছে। মতিন লিখছে ফাজিল। আল্লাহ আপু রিপ্লাই তো দিবা না বোন আমার। আমি বলতে চাইতেছি তোমার সাথে কি পার্সোনালি কথা বলা যাবে? এই যে কথা বলতেছি লাইভে। ধন্যবাদ আপু রিপ্লাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য। হাই আপু কেমন আছো? রিপ্লাই দাও। মারিয়া রহমান আয়েশা দিয়ে দিলাম। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমার নাম মেহজাবিন না, আমার নাম মাহজাবিন। ও আচ্ছা সুন্দর করে বলো। মাহাজাবিন। একবার মাহাজাবিন। এই ফাজিল। মাহজাবিন। আপু কালকে ফ্রাইডে, তোমার প্ল্যান কি? তাসনিম ভাইয়া ভালো রিপ্লাই দেয়, তুমি দাও না। কি ভাইয়া ভালো রিপ্লাই দেয় আর আমি রিপ্লাই দেই না? ঠিক আছে ভাইয়ারই দেখো লাইভ। আমি জায়গা, আমি জায়গা। আপু কি? আইনেন না ঝামেলা হবে। মুনজারিন জান্নাত তোমার এই ফার্স্ট লাইভ পেলাম, খুব খুশি লাগছে এন্ড তোমাকে দেখতে কত সুইট লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। তিশাপু তোমাকে অনেক ভালো লাগে, শাড়িতে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ আপু। তোমার সাথে কথা বলবো, ভাইয়া দেয় না কেন? আপু আমি সময় পাই না কথা বলার। আমি তো এটাই জানি না। তুমি কোথায় নক করছো এটা তো তোমার ভাইয়া জানে না? হ্যাঁ খাদিজা ঘুমায় যান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আপু। সবাই কত ভালো কমেন্ট করতেছে, মাঝে মাঝে কয়টা ব্যাড কমেন্ট, ওইগুলো না পড়লেই তো হয়। কেন আপু? আমার তো ধুইতে ভালো লাগে। আগে হ্যাঁ তোমরা আগে তিশার লাইভ দেখো নাই, কি পরিমাণ যে ধুইতাম। তবে বয়সের সাথে সাথে আসলে অনেক ম্যাচুরিটি বাড়ে, অনেক অনেক।
হাই কিউটি মাশাল্লাহ, হ্যালো, থ্যাংক ইউ। রিপ্লাই দাও আপু, কেমন আছো? সিনথিয়া মনি, আলহামদুলিল্লাহ। মামি আমার গার্লফ্রেন্ডের নাম সুমাইয়া, ওরে অনেক ভালোবাসি। আরমান খান, সুমাইয়া নিয়ে থাকো তুমি ঘুমাইয়া, কিন্তু বিয়ে করে নিও। আল্লাহ, আমি মাত্র বিয়ের শব্দটা শুনলাম, কি হয়েছে? কিছু হয় নাই। কি বলবো? আপু বললাম না তো কালকে ফ্রাইডেতে তোমার প্ল্যান কি? আপু আমার প্রতিদিনের প্ল্যান এখন শুধু শুট করা, শুট করা, শুট করা। এই বেডের যে কত হাজারবার কমেন্ট করলাম কিন্তু রিপ্লাই পাইলাম না। সবকটা লাইভ দেখি কিন্তু রিপ্লাই পাই না। এমডি রেজওয়াল করিম দিয়ে দিছি। যাও যাও, খুশি থাকো। আপনার মেয়ে কই আপু? আমার মেয়ে আমার সাইডে গেছে সামনের রুমে। আপু আমি আলিশার ফ্যান, থ্যাংক ইউ। আলিশা কুটুর যেদিন 1 লাখ ফলোয়ার হয়ে যাবে, এখন 71,000 আছে। আলিশা কুটুর ফেসবুক পেজে 1 লাখ ফলোয়ার হয়ে গেলে ওই পেজ থেকে আলিশাটা নিয়ে লাইভ আসবো, মানে আলিশাই লাইভে থাকবে একদম তোমাদের সামনে ফ্রন্টে। হ্যাঁ, এটাই দেখবা। তিশাপু তোমাকে অনেক ভালো লাগে, যদি কখনো সামনে থেকে দেখতে পারতাম। অধরা উর্পি, ইনশাল্লাহ হয়ে যাবে দেখা। ওদিন বাণিজ্য মেলায় আমার কত মানুষের সাথে দেখা হয়েছে, এত মানুষের সাথে। হোয়াটসঅ্যাপে ভাইয়ের সাথে কথা হয়েছিল, আপু হ্যাঁ বলো। আমি তোমার সাথে কথা বলবো না, ওই রিন ইসলাম আল্লাহ ফোনে 3% চার্জ। ইরফান পাউডার ব্যাংক দাও দাও দাও, ওটা দিকে দাও। কোন জায়গায় দেয়? ইরফান আপু আর একটু পাঠাও তো। আমি না বুঝতেছি না এখানে কোথায় ঢুকাই এটা রে। তাড়াতাড়ি 3% চার্জ। আমি এটা খুলে ফেলে, কারণ লাইভ এমনি শেষ করি না। মা খুলতে পারি না, খুলতে পারতেছি না এটা। ইরফান আপু একটু তাড়াতাড়ি আসতে বলো। আপু আমার নামটা নেন, মৌমিতা। নিয়ে নিলাম নাম, কিন্তু 3% চার্জ ফোনে, এটা বন্ধ হয়ে যাবে ফোনটা। তারাও আমি একটু এটা হাতে নিয়ে নিই। কই এই পাশে একটা চার্জের, দিয়ে দিছি চার্জে। এখন আবার এখানে দিয়ে দিব। একটু তোমরা ওয়েট করো বুঝছো, একটু ভূমিকম্প দেখলো, একটু ধৈর্য ধরো। চার্জে দিয়ে তো এখানে রাখা মুশকিল অনেক। মাগো হাতে ব্যথা পেলো। আচ্ছা মাইক্রোফোন কি চলতেছে এখনো? তোমরা কি সাউন্ড শুনতেছো? কমেন্ট করে জানাও তো। ভাই আমার ঘুম ধরছে ভাই। আপনার খাওয়ার ভিডিও দেন, আমি ওটা দেখে মজা পাই। আপনার খাওয়াতে আর্ট আছে। এই ভাই আমি কবে খাইলাম দেখলা কবে আমার খাইতে? হ্যাঁ, খাওয়াতে আবার আর্ট থাকে কেমনে মানুষের? হ্যাঁ অবশ্যই আর থাকে। এখানে আইতে হইব না, লাইট চলতেছে, লাইট অফ করে দিছে। দেখছো কত ফাজিল। আপু আপনাদের সাথে মিট করা যাবে? শম্পা খান, দেখবো হয়ে যাবে একদিন। চুরি করতে বের হইতেছি, দোয়া করো আন্টিরা। ছি, তুমি কি চুরি করতে যাচ্ছ? আল্লাহ। ওই আপু আমাকে একটু রিপ্লাই দাও। সাজিয়া আক্তার মিতু। আচ্ছা শোনো, অনেক টাইম হয়েছে, ফোনে চার্জও নাই। তো এখন লাইভটা শেষ করি, ঘুমায়াও যাও তোমরা। আর আমারও এখন আলিশাকে খাওয়া দাওয়ায় ঘুমাইতে হবে, আমার মেকআপ রিমুভ করতে হবে, নাইট ক্রিম দিতে হবে, অনেক কাজ আছে বুঝছো। তিশু আপি রংপুর আসো ঘুরতে। চলে যাচ্ছি আপু, রিপ্লাই দিচ্ছ না। হ্যাঁ আমি এখন চলে যাবো স্যার, রিপ্লাই দেওয়া যাবে না এখন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরে আসবো, পরে লাইভে আসবো কখনো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।